এই গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল সোরা। তাকে তার বাবা মা নাস্তা খেতে বলে একটা জরুরি কাজে অফিসে চলে যায়। অন্যদিকে আমরা আমাদের হিরোকে দেখতে পাই যার নাম ছিল ইয়ান। তার বাবা মাও একইভাবে তাকে নাস্তা করার কথা বলে অফিসের জন্য বেরিয়ে পড়েন। ইয়ান এবং সোরার বাবা মা একই অফিসে কাজ করতেন, তাই জরুরি কাজের জন্য তাদের দুজনার বাবা মাই অফিসে চলে যায়। বাবা মা চলে যাওয়ার পর ইয়ান সোরাদের বাড়ির সামনে চলে আসে, আর এই ইয়ান আর সোরাই হলো আমাদের গল্পের প্রধান চরিত্র। তারপর আমরা তাদের আরো কিছু বন্ধুদেরকে তাদের সাথে দেখতে পাই। এখানে তারা সবাই মিলে কি নামের তাদের এক বন্ধুর বাসায় চলে আসে। কিয়ের বাড়িতে গিয়ে সবাই মিলে কিছু খাওয়ার প্ল্যান করে। প্রথমে তো তারা নুডলস খাওয়ার কথাই ভাবে, কিন্তু পরে সে প্ল্যান বাদ দিয়ে তারা নিজেদের জন্য বিশেষ একটা খাবার তৈরি করার প্ল্যান করে। সেই খাবার তৈরি করার জন্য সব বন্ধুরা তো আলাদা আলাদা কাজে লেগে পড়ে। ইয়ান এবং সোরা একসাথে সবজি কাটতে থাকে, আর হুন নামের একজন একটি পাত্র নিতে আসে। কিন্তু আলমারিটা তালাবদ্ধ থাকায় হুন তার জিন নামের আরেক বন্ধুর কাছে পিনটা চেয়ে নেয়, আর ওইটা দিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না, আর জিনের পিনটি ভেঙে যায়। তখনই সেখানে ইয়ান চলে আসে। আমাদের নায়ক এতটাই প্রতিভান ছিল যে সে খুব সহজে আলমারিটা খুলে পাত্রটি বের করে ফেলে। এখন সবাই কিয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ কি মাংস কেনার জন্য বাজারে গিয়েছিল, সে এখনো ফিরেনি। কিছুক্ষণ পর সে মাংস ছাড়াই বাড়িতে ফিরে আসে। তখন তো জিন আর সোরা তাকে ভালো করে মারধর করে বলতে থাকে, আমরা তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর তুমি কিনা মাংস না নিয়ে চলে এলে। অন্যদিকে দেখা যায় তাদের বাবা মা তাদের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। এখানে কি তো বন্ধুদের হাতে বেদম মার খেয়ে আবারও বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে আসে। এখন এরা বাইরে আগুন জ্বালাতে শুরু করে, কিন্তু আগুনটা কোনোভাবেই জ্বলছিল না। সবাই মানা করার পরেও কি এসে কাঠে তেল ঢেলে দেয়, যার ফলে এখানে ভালোই একটা বিস্ফোরণ ঘটে। এখন তাদের বাবা মাও তো সে বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তবে তারা যখন বাড়ি ফিরে আসে তখন তো সবকিছু স্বাভাবিকই দেখতে পায়। তারপর তারা ঘরের ভিতরে গিয়ে দেখে সব বন্ধুরা মিলে জিনিসপত্র টেবিলের নিচে লুকিয়ে পড়াশোনার অভিনয় করছে, কিন্তু সোরার হাত থেকে ভুল করে একটা পাত্রের ঢাকনা নিচে পড়ে যায় এবং তাদের দুষ্টামি ধরা পড়ে যায়। সোরার মা তো এই কারণে তার উপর অনেকটাই রাগ করে এবং তাকে বাড়ির বাইরে যাওয়া একদম নিষিদ্ধ করে দেয়। এখন মা তার মেয়েকে গালি দিচ্ছে, তখন মায়ের মনোযোগ সরানোর জন্য পিছন থেকে সোরা তার বাবাকে ইশারা করে বলে তার মাকে থামানোর জন্য, আর সে নিজে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার মা তাকে দেখিয়ে ফেলে। তবু সে অনেক কষ্ট করে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। তারপর তার দেখা হয় ইয়ান আর কিয়ের সাথে। এখন সোরা ইয়ান আর কি মিলে মিউজিয়ামে যাওয়ার পরিকল্পনা করে। এখানে প্রথমে গার্ড তাদের মজা করে কিছু ছবি তোলে, তারপর তাদের ভিতরে যাওয়া থেকে বাধা দেয়। তখনই একজন মাস্টার এসে তাদের আবার ভিতরে নিয়ে আসে এবং তাদেরকে কোনো জিনিস ধরতে না করে সেখান থেকে চলে যায়। এখানে সোরা ড্রয়িং করতে এসেছিল, কিন্তু তার ড্রয়িং মোটেও ভালো ছিল না, তাই সে ইয়ানকে আঁকার জন্য বলে এবং নিজে কিয়ের সাথে সেখান থেকে বাহিরে যায়। তখন ইয়ান খুব মনোযোগ দিয়ে আঁকা শুরু করে। এখানে তার আঁকার ধরন দেখে আমরা বুঝতে পারি তার ড্রয়িং করার দক্ষতাও ছিল অসাধারণ। এবার যখনই সোরা এবং কি এসে তার ড্রয়িং দেখে তখন তো তারা অনেক বেশি অবাক হয়ে যায় এবং তার কাজের অনেক প্রশংসা করে। এবার বাড়ি ফেরার পথে সোরার সাইকেলের চেন খুলে যায়, এজন্য সে সাইকেল সেখানে রেখেই ইয়ানের সাথে চলে যায়। এখানে বাড়িতে মা বসে তার মেয়েকে অনেক গালি দিচ্ছে আর বলছে যে এই মেয়েটি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তবে বাড়ি ফেরার আগে ইয়ান সোরাকে একটি হেয়ার পিন দেয় আর বলে এটা মাকে দিও, তাহলে সে খুশি হবে। তার এই আইডিয়া সোরার তো খুবই পছন্দ হয় এবং সে তাকে ধন্যবাদ দিয়ে বাড়ি চলে আসে। এবার সোরা বাড়িতে এসে তার মাকে পিনটি দেয় আর খুব কিউট আর মাসুম ভাব করে ক্ষমা চায়, সাথে বলে সে পরের বার আর এমন কোনো দুষ্টামি করবে না। তখন তার বাবা মেয়ের পক্ষ নিয়ে মাকে বোঝানোর চেষ্টা করলে মা এবারের মতো সোরাকে ক্ষমা করে দেয়।
অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এই জন্যই আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনার ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা তো শুধু শুরু, আসল জিনিসটা প্রিন্ট করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড Cine08 এটা দিয়ে রেজিস্ট্রেশন করলে সেখানে আরো বেশি চমক থাকবে। অন্যদিকে ইয়ানের মা জিজ্ঞাসা করে যে আজ তোমরা যে শয়তানিটা করেছো এই আইডিয়াটা কার ছিল? তখন সে বলতে থাকে যে আসলে বাকিরা এই শয়তানির প্ল্যান করেছিল, সে তো একদম নির্দোষ, তার কোনো এত দোষই নেই। তখন তার মা হাসি মুখে বলে যে যদি এই পরিকল্পনাটা তোমার হতো তাহলে তো আমি খুবই খুশি হতাম। ইয়ান তো তার মায়ের এই কথা শুনে একদম হতবাক হয়ে যায়। যাক, তারপর দেখা যায় রাতে সোরা এবং ইয়ান কিয়ের সাথে দেখা করতে তার বাড়ি যায়। তখন বাইরে থেকে তারা শুনতে পায় যে ভিতরে কিয়ের মা একটি ঝাড়ু নিয়ে তাকে ভালো মতোই মারধর করছে এবং বলছে আজ যদি বাড়িতে আগুন লেগে যেত তাহলে কি হতো। এসব শুনে সোরা এবং ইয়ান বাইরে দাঁড়িয়ে খুবই হাসছিল, কিন্তু যখন তারা বাড়িতে প্রবেশ করে তখন কিয়ের মা ঝাড়ুটি পিছনে লুকিয়ে তাদের হাসিয়ে মুখে বলে তোমরা আবার এটা মনে করো না যে আমি কিকে মারছিলাম, আসলে আমি তো একটা পোকা সেখান থেকে তাড়াচ্ছিলাম। যাক, এবার তারা সবাই বাইরে আসে এবং একসাথে মিলে খুব মজা করে। পরের দিন সব বন্ধুরা মিলে একসাথে স্কুলে যায়। স্কুলে ইয়ান একজন সিনিয়রের সাথে দেখা করতে আসে। তখন একটি মোটা ছেলে তাদের একসাথে দেখে খুব জ্বলতে থাকে, কারণ তার সেই সিনিয়রের উপর ক্রাশ ছিল। পরে ক্লাসে মোটা ছেলেটা ইয়ানকে অনেকভাবে ডিস্টার্ব করতে থাকে, এমনকি তার সাইকেলের টায়ারটাও ছিদ্র করে দেয়। কিন্তু ইয়ান তার এই আচরণে চুপ থাকতেই পছন্দ করে, সে মোটা ছেলেটাকে কিছুই বলে না। পরের সিনে জানা যায় ইয়ানের মায়ের জন্মদিন আসছিল, তাই সবাই মিলে তাকে উপহার দেওয়ার পরিকল্পনা করছিল। একদিন ইয়ান, সোরা এবং কি একসাথে মিলে পড়াশোনা করছিল। পড়ার মাঝে তারা ইয়ানকে বলে যে ছেলে স্কুলে তোমাকে এত বিরক্ত করে তুমি এখনো পর্যন্ত তাকে কিছু কেন বলো না? তখন ইয়ান তাদেরকে বলে আমি এসব ঝামেলা একদমই পছন্দ করি না, তাই আমি তাকে কিছুই বলি না। তখন তারা দুজন বাহানা করে ইয়ানকে একটা কাজে পাঠিয়ে দেয় এবং ওই মোটা ছেলেটিকে শিক্ষা দেওয়ার জন্য একসাথে পরিকল্পনা করে, কিন্তু ইয়ানকে এই বিষয়ে তারা কিছুই জানায় না। পরের দিন স্কুলে সোরা একটি মেয়েকে ভালোবাসার চিঠি দেয় এবং মোটা ছেলেটিকে দেওয়ার জন্য বলে, যাতে সে চিঠি পড়ে তার সাথে দেখা করতে আসে এবং তখন সে তাকে সাহায্য করতে পারবে। পরিকল্পনা অনুযায়ী মোটা ছেলেটাও তার সাথে দেখা করতে চলে আসে। তখন ইয়ানকে বিরক্ত করার জন্য সোরা তো তার সাথে লড়াই করতে শুরু করে দেয়। যখন ইয়ান এই বিষয়টা জানতে পারে তখন সে তাড়াতাড়ি সোরাকে খুঁজতে বের হয়ে যায়, যাতে মোটা ছেলেটি তার কোনো ক্ষতি করতে না পারে। আর যখন সে অনেক খোঁজাখুঁজি করেও সোরাকে দেখতে পাচ্ছিল না, তখন সে মোটা ছেলেটিকে মারধর করে জিজ্ঞাসা করে যে সোরা কোথায়। তখনই সোরা সেখানে চলে আসে। তাকে সুস্থ দেখে ইয়ান তো স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে মোটা ছেলেটি সোরাকে তার বস বানিয়ে ফেলেছিল, কারণ সোরা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাকে ম্যানার্স শিখাবে, যাতে মেয়েরা আরো বেশি তার উপর মুগ্ধ হয়। তারপর ক্লাসে জিন সোরাকে তার নেল পলিশ দেখাচ্ছিল, তখন হঠাৎ শিক্ষক এসে তাকে ধরে ফেলে এবং খুব অপমান করে বলে যে তোমার স্কুলের নিয়ম জানা উচিত, পরের বার এমন কাজ করো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখন হুন জিনের সাপোর্ট নিয়ে দাঁড়ালে শিক্ষক তাকেও অপমান করে। এদিকে সোরা জানতে পারে যে ইয়ান ইদানিং একটি মেয়ের সাথে দেখা করে। এই ব্যাপারটা জেনে সে তো খুবই জেলাস ফিল করে। আর এখানে আমরা জানতে পারি সোরা ইয়ানকে পছন্দ করত। তারপর সে ইয়ানের মায়ের জন্য উপহার কেনার জন্য কিয়ের সাথে একটি দোকানে আসে। আর তারা যখন সেখান থেকে ফিরে আসছিল তখন একটা আন্টি তাদেরকে ধরে আর তাদের উপর একটি কাজ চাপিয়ে দেয়। এবার তারা যখন ওই কাজটা করতে একটা বাড়িতে যায়
তখন দেখতে পায় ওই বাড়িতে তালা লাগানো। সোরা তখন দেয়াল টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করে। তখনই হঠাৎ সে দেখে ইয়ান একটি মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। এই দেখে সোরা তো অনেকটা অবাক হয়ে আনমনায় দেয়াল থেকে নিচেই পড়ে যায়। এই শব্দ পেয়ে ইয়ান তো তাকে দেখতে দেয়াল টপকে সেখানে চলে আসে, কিন্তু এখানে সোরা তাকে ইগনোর করে। কিন্তু সোরা হাঁটতে পারছিল না, এই জন্য ইয়ান তাকে তার কোলে তুলে নেয়। তখনই কিও সেখানে আসে। এখন সোরা কিকে বলে যে ইয়ানকে বল আমাকে ছেড়ে দিতে। তারপর সোরা তো কিয়ের পিঠের উপর চড়ে তার সাথে সেখান থেকে চলে যায়। যখন তারা সোরাকে ডক্টরের কাছে পরীক্ষা করায় তখন তিনি তাদের নিশ্চিত করে বলে যে তেমন কোনো সমস্যা হয়নি। পরে ইয়ান সোরার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাকে ইগনোর করেই যাচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে সোরার মা আসলে সে তার সাথে চলে যায়। পরের দিন ইয়ান সোরার সাথে দেখা করে তার খোঁজ খবর নেয়। সোরা সুস্থ হয়ে গেল ইয়ানের সামনে এমন একটা ভান করে যেন তার এখনো ব্যথা করছে। তখন ইয়ান তাকে একটি নতুন সিডি উপহার দিয়ে বলে যে গতকাল দেয়াল থেকে পড়ে যাওয়ার সময় তার সিডিটি ভেঙে গিয়েছিল, তাই সে তার জন্য একটি নতুন সিডি নিয়ে এসেছে। এই উপহার পেয়ে সোরার মনটা তো অনেক ভালো হয়ে যায় এবং ইয়ানের প্রতি তার সব রাগ চলে যায়। এদিকে ইয়ানের মায়ের জন্মদিনের অনুষ্ঠান দেখানো হয়। ইয়ানের সব বন্ধুরা মায়ের জন্য উপহার নিয়ে আসে, কিন্তু ইয়ান তার উপহারটি পরে দেওয়ার কথা বলে গোপনই রাখে। খাবার টেবিলে সবাই যখন ইয়ানের মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল, ঠিক তখনই সেই সিনিয়র মেয়েটি স্টেজে উঠে ইয়ানের মায়ের জন্য একটি সুন্দর গান গায়। আসলে এই গানটি ছিল ইয়ানের পক্ষ থেকে তার মায়ের জন্য সেই বিশেষ গিফট। এই গানের আয়োজন করার জন্যই ইয়ান এতদিন ধরে ওই সিনিয়র মেয়েটির সাথে দেখা করেছিল। পুরো বিষয়টা বুঝতে পেরে সোরার সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় এবং তার মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। পরের দিন স্কুলে ফাইনাল পরীক্ষা শুরু হয়। সোরার মা তাকে ভালো ফলাফল করার জন্য চাপ দেয়। অন্যদিকে আমাদের হিরো ইয়ান এত ইন্টেলিজেন্ট যে তার পরীক্ষা নিয়ে কোনো চিন্তাই ছিল না। পরে পরীক্ষার হলে শিক্ষক সবাইকে সতর্ক করে দেয় যে পরীক্ষায় কেউ ফেল করলে তার শীতের ছুটি বাতিল হয়ে যাবে। এই কথা শুনে সবাই তো মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়া শুরু করে। তারপর পরীক্ষা শেষে বন্ধুরা যখন পরীক্ষা নিয়ে আলোচনা করছিল তখন সোরা বুঝতে পারে যে সে অর্ধেক প্রশ্নের উত্তরই দেয়নি। এই কারণে সে তো কান্নায় ভেঙে পড়ে। তখন সোরা আর কি একটা অদ্ভুত প্ল্যান করে। তারা শিক্ষকের অফিস রুম থেকে প্রশ্নপত্র চুরি করে এনে সমাধান করবে, কিন্তু ইয়ানের কাছে এ ফালতু আইডিয়া একটুও পছন্দ হয় না। তবে তারা তার কথা না শুনে নিজেরাই কাজ করার জন্য প্ল্যান করতে থাকে। পরের দিন তারা দুজন স্কুলে লুকিয়ে গিয়ে দেখে গার্ড ঘুমাচ্ছে। এই সুযোগ নিয়ে তারা শিক্ষকের অফিসে যায়, কিন্তু শিক্ষকের অফিসে থাকাকালীন গার্ডের পায়ের শব্দ শুনে তারা ভয় পেয়ে একসাথে লুকিয়ে যায় আর একজন আরেকজনের মুখ চেপে ধরে যাতে কোনো শব্দ বের না হয়। ঠিক সে মুহূর্তে ইয়ান সেখানে এসে উপস্থিত হয়। সে জানতো যে তারা এমন কিছুই করতে পারে, তাই তাদের সাহায্য করতে সে এখানে এসেছিল। ইয়ান কৌশলে গার্ডের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিয়ে তাদের বাঁচিয়ে নেয়। আর এই টেনশনের মুহূর্তে কি সোরার খুব কাছাকাছি আসায় কিয়ের হার্টবিট তো বেড়ে যায়। পরবর্তীতে প্রশ্নপত্র চুরির প্ল্যান ফ্লপ হওয়ায় তারা বাড়ি ফিরে যায়। তবে বাড়ি ফেরার পথে সোরার সাথে ইয়ানের দেখা হয়। সে তাদের এই কাজের কথা সবার কাছে গোপন রাখার জন্য ইয়ানকে অনুরোধ করে। এদিকে দেখা যায় সোরার মা হঠাৎ অসুস্থ ফিল করছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ইয়ান একজন শিক্ষকের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে আসল প্রশ্নপত্রটি সোরাকে এনে দেয় এবং কোনো প্রতারণা না করে সেটি সমাধান করতে বলে। সেদিন রাতেই খাবার টেবিলে সোরা এবং তার বাবা খেয়াল করে তার মা একটু বেশি আদর যত্ন দেখাচ্ছে। মায়ের অতিরিক্ত আদর যত্ন দেখে সোরা তো ভয় পেয়ে যায়। সেভাবে মা হয়তো তার স্কুলে করা আকামের কথা জেনে গিয়েছে, তাই হয়তো প্রথমে এখন আদর করছে, পরে মারধর করে ভর্তা বানাবে। কিন্তু আসল কারণ ছিল অন্য। সোরার মা নিজের অসুস্থতা নিয়ে খুবই চিন্তিত ছিলেন, কারণ সোরার নানি অর্থাৎ তার মায়ের ক্যান্সারের কারণে মৃত্যু হয়েছিল। এখন তারও এমন কোনো রোগ হয়েছে কিনা তিনি সেটা নিয়ে ভয় পাচ্ছিলেন। পরিবারকে হারানোর ভয়ে তিনি অনেকটাই ইমোশনাল হয়ে পড়েন। পরের দিন ক্লাসে সোরা পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তায় ছিল, কিন্তু সে জানতে পারে সে খুব ভালো নম্বর নিয়ে পাশ করেছে। অন্যদিকে সোরার বাবা মা ডাক্তারের কাছে গেলে জানতে পারে যে
সুরার মা গর্ভবতী। এই সুখবরে সবাই তো অনেক খুশি হয়, কিন্তু বাড়িতে ফেরার পথে প্রতিবেশীদের কাছ থেকে মায়ের গর্ভবতী হওয়ার খবর শুনে সুরার মনটা তো ভীষণ খারাপ হয়ে যায়। তার ভয় হয় নতুন ভাই বোন এলে হয়তো তাকে আর কেউই ভালোবাসবে না। তখন সুরার মন ভালো করার জন্য ইয়ান তাকে একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু তবু তার আর মনটা ভালো হচ্ছিল না। ইয়ান তখন তাকে বুঝায় যে এমন কিছুই হবে না, সে কেন শুধু শুধু মন খারাপ করছে, বরঞ্চ অনেক ভালো কিছুই হবে। তারপর তারা বাড়ি ফিরে আসে। এবার রাতে সুরা যখন দেখে তার মা বলেছে এই সন্তান হয়তো তিনি জন্ম দিতে পারবেন না, তার মা নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তখন সে নিজেই মাকে ভরসা দিয়ে বলে তার যত্ন নেওয়ার জন্য। পরের দিন সকালে সুরার মা তাকে বাজারে পাঠায় এবং সেখানে ইয়ানকে দেখে সুরার মা তাকে বলে সুরার খেয়াল রাখার জন্য। তারপর সব বন্ধুরা মিলে নতুন বছরের জন্য জিনিসপত্র কিনতে বাজারে যায়। সেখানে তারা জানতে পারে যে জিন তার পরিবারের সাথে নতুন বছরে ঘুরের জন্য বাইরে যাচ্ছে। এদিকে কিছু খাবার কেনার জন্য ইয়ান আর সোরা একটা আন্টির কাছে আসে। তখন সোরা তার হাত গরম করার জন্য ইয়ানের পকেটে হাত ঢুকিয়ে দেয় এবং তখনই সোরার মনে পড়ে যায় যে সে নতুন বছরের কোর কিনতে ভুলে গিয়েছে। ইয়ানের মাথায় এখানে একটি বুদ্ধি আসে এবং সে সবাইকে তাদের মাস্টার লুয়ের কাছে নিয়ে যায়। মাস্টার লু তাদের বিনামূল্যে কয়েকটি স্কুল উপহার দেয়। পরের সিনে দেখা যায় সোরা বাড়ি ফিরে দেখে তাদের বাড়িতে একজন আন্টি এসে জানায় যে স্কুলে কিছু শিক্ষার্থীকে বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর জন্য পরিকল্পনা করছে, তাই সে সোরার নামও শর্ট লিস্টে ঢুকিয়ে দিয়েছে। তার বিদেশে যাওয়ার এতটাই শখ ছিল যে সে এ খবর শুনে অনেক খুশি হয়। এদিকে দেখা যায় সোরা যখন ইয়ানকে তার বিদেশে যাওয়ার কথাটা জানায় তখন ইয়ান তো খুবই কষ্ট পায়। এতে বোঝা যায় সেও হয়তো সোরাকে ভালোবাসে। নতুন বছরের রাতে সোরা এবং কি বাজি ধরে যে কে বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারে, আর ইয়ানকে তারা বিচারক বানায়। কিন্তু মজার ব্যাপার হলো বিচারক ইয়ান জেগে থাকলো, বাজি ধরা দুজনই ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সোরা ভুল করে ইয়ানের কোলে চলে যায় আর ইয়ানও সোরাকে ঘুমিয়ে থাকতে দেখছিল। ঠিক তখনই সোরা চোখ খুলে ফেলে আর তৎক্ষণাৎ সে সেখান থেকে উঠে বসে পড়ে। এবার ঠিক 12টায় সবাই মিলে নতুন বছরকে স্বাগত জানায় এবং একে অপরকে শুভেচ্ছাও জানায়। পরের দিন জিন সোরাকে কয়েকদিনের জন্য তার সাথে গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তাব দেয় এবং সোরাও রাজি হয়ে যায়। গ্রামে গিয়ে সোরা সবার সাথে মিশে যায়, কিন্তু জিন একা থাকতেই পছন্দ করে। অন্যদিকে ইয়ান আর কি সোরাকে খুব মিস করতে থাকে, কারণ সে সবসময় কোনো না কোনো কাজ করে তাদেরকে হাসাতো। তারা দুজনও তার শয়তানি খুব উপভোগ করত। ইয়ান ভয় পায় যে সোরা বিদেশে গেলে হয়তো তাদেরকে ভুলেই যাবে, কিন্তু কিন তাকে ভরসা দিয়ে বলে যে বন্ধুত্ব এত সহজে ভুলা যায় না, এমন কিছুই হবে না, তুমি এত বেশি চিন্তা করো না। অন্যদিকে তারা গ্রামে পৌঁছে যায় এবং সেখানে এসে সোরা অনেক খুশি হয়। জিন এখানে তাদের সাথে মিশতে পারছিল না। তার দাদি যতটা তার কাছে আসার চেষ্টা করছিল সে ততই তার দাদির থেকে দূরে থাকতো, যা নিয়ে সোরা খুবই চিন্তিত ছিল। দাদি সোরাকে জিনের শৈশবের ছবি দেখাচ্ছিল। তারপর তারা সবাই মিলে ক্যামেরাতে ছবি তুলে। এখন জিনও দাদির সাথে মিশে যায় এবং দাদির সাথে খুব ভালোভাবে পোজ দিয়ে ছবি তোলে। পরের দিন তারা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, আর যাওয়ার আগে জিন তার দাদিকে ভালোবাসি বলে জড়িয়ে ধরে। তার এই পরিবর্তনে তার অভিভাবকরাও অনেক খুশি হয়। তারপর দেখা যায় ইয়ান সোরাকে মনে করে তার একটি খুব সুন্দর ছবি আঁকে। এতে তার মাও বুঝতে পারে যে ইয়ান সোরাকে অনেক ভালোবাসে, কিন্তু সে তো সোরার বিদেশে যাওয়ার জন্য খুবই আপসেট ছিল। তখন তার মা এসে তাকে সান্ত্বনা দেয় আর বলে চিন্তা করো না, যা তোমার তা তোমার কাছেই ফিরে আসবে। দেখা যায় সোরা বাড়ি ফিরে এসেছে এবং মায়ের কথায় আবারও ইয়ানের কাছে তার একটি সারপ্রাইজ নেওয়ার জন্য যায়। ইয়ান তার প্রবেশ পরীক্ষার প্রস্তুতির জন্য বইগুলো রেখেছিল যাতে সে সহজে সব পারে। আর এখানে ইয়ান সোরাকে মন খারাপ করে বলে যে আমি তোমাকে সেখানে যাওয়া থেকে কখনোই আটকাতে পারবো না, কিন্তু সেখানে গিয়ে আমাদের ভুলে যেও না। সোরা বলে আমি কখনোই তোমাদের ভুলবো না। এই কথা শুনে ইয়ান হেসে ভালোবাসার সাথে তার মাথায় হাত রাখে। সোরাও একটা মিষ্টি হাসি দেয়। পরের দিন স্কুলে গণিত ক্লাস চলছিল। সোরা গণিতে খুবই কাঁচা, কিন্তু তার বন্ধু কি গণিতে অত্যন্ত মেধাবী। একদিন ক্লাসে গণিতের শিক্ষক লিউ স্যার কিকে ম্যাথের প্রশ্ন দিলে সে মুহূর্তের মধ্যে তার সমাধান করে ফেলে। এতে সবাই মুগ্ধ হয়, কিন্তু সোরা অঙ্কের সমাধান করতে না পারায় স্যারের কাছে বকা খায়। তারপর পরীক্ষার ফলাফল বের হলে সোরা আবারও কম নাম্বার পেলে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মায়ের বকুনির ভয়ে চিন্তায় পড়ে যায়। অন্যদিকে কি তার অসাধারণ ফলাফলের জন্য একটি বিশেষ
বিশেষ প্রতিযোগিতামূলক ক্লাসের সুযোগ পায়। পরের সিনে দেখা যায় সোরা তার মন খারাপ করে ইয়ানের কাছে আসে। সে সোরার মানসিক চাপ কমানোর জন্য তাকে অনেক বেলুন কিনে দেয়, যেগুলো ফাটিয়ে সোরার অনেকটাই ভালো লাগে। ইয়ান তাকে হাল ছেড়ে না দিয়ে কঠোর পরিশ্রম করার জন্য উৎসাহিত করে। তখনই হঠাৎ বৃষ্টি নামলে ইয়ান নিজে ভিজে সোরাকে যত্ন করে ছাতা দিয়ে আড়াল করে নেয়। পরের দিন সোরা তার বাবা মাকে প্রতিশ্রুতি দেয় যে সে ভালো ফলাফল করার জন্য চেষ্টা করবে। এরই মাঝে কিছুদিন পর ইয়ান জ্বরে পড়লে কি এবং সোরা তার বাড়িতে গিয়ে তার যত্ন নেয়। সোরা খুব যত্ন করে ইয়ানকে খাইয়ে দেয়। এই দেখে কি মনে মনে অনেক খুশি হয়। আর সোরাকে জিজ্ঞাসা করে সে অসুস্থ হলে সোরা তারও এমনভাবে যত্ন নিবে। বন্ধুদের যত্নে ইয়ান দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তার মায়ের কাছ থেকে জানতে পারে যে সোরা তার খুব যত্ন নিয়েছিল। এখন তার মা সোরাকে এতই পছন্দ করে যে তাকে নিজের পুত্রবধূ হিসেবে ভাবতে শুরু করে দেয়। তারপর দেখা যায় সোরা ইয়ানকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে পঞ্চম শ্রেণীর পর থেকে পড়াশোনায় এত ভালো করতে শুরু করেছে। ইয়ান বলে এর পিছনের কারণ হলো ছোটবেলায় সে একবার ক্লাসে ফেল করেছিল, তখন সে ফেল হওয়ার দুঃখ আর জেদ তাকে কঠোর পরিশ্রম করতে শিখিয়েছে। আর এভাবে আস্তে আস্তে পড়াশোনায় সে এত ভালো করতে শুরু করেছে। গল্পের এই অংশে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইয়ানের ভালো ছাত্র হওয়ার পিছনের কারণটা ছিল আসলে সোরা। ছোটবেলায় সোরাই তাকে বলেছিল যে ভালো ফলাফল না করলে সে তার বন্ধু হয়ে থাকবে না। যদিও সোরা নিজেই একথা এখন ভুলে গিয়েছে। এখান থেকে সিনটা আবারও বর্তমানে আসে। ক্লাসে কম নাম্বার পাওয়ায় সোরাকে তার বান্ধবী কিয়ের থেকে আলাদা বসতে হয়। সেখানে তং নামের একটি নতুন মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়। তবে দেখা যায় সোরার ইংরেজি ভালো হওয়ায় শিক্ষক তাকে স্কুলে আসা বিদেশি ছাত্রীদের গাইড করার দায়িত্ব দেয়। এই সুযোগ পেয়ে সে খুবই খুশি হয়। বিদেশি ছাত্রদের সামনে নিজেকে সুন্দর দেখানোর জন্য সোরা তো মেকআপ করার সিদ্ধান্ত নেয়। তার মা এবং বন্ধুরা বারণ করলেও সে শুনে না। তাই কি তার মায়ের পুরনো মেকআপ সোরাকে এনে দিলে তার এক বন্ধু তাকে সাজিয়ে দেয়, কিন্তু সাজটা ছিল একদম দেখার মতো। ইয়ান তখন তাকে সত্যি কথা বলে দেয় যে মেকআপ ছাড়াই তাকে অনেক বেশি প্রিটি লাগে। কিন্তু এই মেকআপটি মেয়াদ উত্তীর্ণ হয় সোরার মুখে মারাত্মক অ্যালার্জি শুরু হয়ে যায়। ফলে গাইড করার এই সুযোগটি সে হারিয়ে ফেলে। এবার ডক্টর তাকে কিছুদিন মশলাদার খাবার খেতে বারণ করে, কিন্তু তার তো সেটাই সবচেয়ে বেশি পছন্দ ছিল। এই ঘটনার জন্য কি লজ্জিত হয়ে সোরার কাছে ক্ষমা চায়। সোরার মা তাকে বেশি বকাবকি করলো তার বাবা লুকিয়ে সোরাকে তার পছন্দের খাবার এনে দেয়। তারপর সোরা তার বন্ধু কিকে ক্ষমা করে দেয়, কিন্তু পরবর্তীতে বাবার এনে দেওয়া সোরার পছন্দের মশলাদার খাওয়া দাওয়ার কারণে তার অ্যালার্জি আরো বেড়ে যায়। আর এটা মায়ের চোখে ধরা পড়ে যায়। এতে বাবা মেয়ের দুজনকেই তো বকা শুনতে হয়। মন খারাপ করে সোরা ভাবে তার মুখ ঠিক না হলে তাকে কেউই বিয়ে করবে না। এ নিয়ে সে তো মন খারাপ করে। তখন ইয়ান বলে ওঠে কেউ বিয়ে না করলে আমি তোমাকে বিয়ে করব, তারপরও এত চিন্তা করো না। এই কথা শুনে সোরা তো খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। যাই হোক, কিছুদিন পর স্কুলে বার্ষিক অনুষ্ঠানের ঘোষণা হয় এবং সোরা একটি নাটক পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার বন্ধু কি, ইয়ান এবং জিন কেউই প্রথমে অভিনয় করতে রাজি হয় না। তখন সোরা তার জন্মদিনের উপহার হিসেবে তাদের কাছে নাটকে অভিনয় করার আবদার করে। এতে সবাই রাজি হয়ে যায়। তবে তাদের নতুন বন্ধু তং নাটকে কাজ করতে রাজি হলেও সে জানায় যে সে খুব নার্ভাস হয়ে যায় এত মানুষের সামনে গেলে। এই কথা শুনে সব বন্ধুরা তাকে সাহস দেয়। সোরার জন্মদিনের দিন তারা মঞ্চে দুর্দান্ত অভিনয় করে। মাঝের দিকে নাটকটা নষ্ট হওয়ার মতো সিচুয়েশন হয়ে গেল। তং তখন তার আত্মবিশ্বাস দিয়ে গান গেয়ে সবার মন জয় করে নেয়। এভাবেই তাদের পারফরমেন্স সুন্দরভাবে শেষ হয়। অনুষ্ঠানের পর কি বেশ কয়েকবার চেষ্টা করেও সোরাকে জন্মদিনের উপহার দিতে পারে না। অন্যদিকে ইয়ান তাকে উপহার হিসেবে নিজের আঁকা ছবির একটি খাতা দেয়, যা দেখে সোরা তো অনেক খুশি হয়, কিন্তু এসব দেখে কি কষ্ট পায়। যাই হোক, পরের সিনে দেখা যায় সোরার মা তার বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে রাজি হয় না। জানিয়ে সোরা খুব রেগে যায় এবং মায়ের সাথে দূরত্ব তৈরি হয়। তখন ইয়ান তাকে একটা বুদ্ধি দেয়। তার পরামর্শে সোরা ইয়ানের মায়ের কাছে যায় যাতে তিনি সোরার মাকে রাজি করানোর জন্য চেষ্টা করে। আর এই আইডিয়াটা কাজে লাগে।
ইয়ানের মা সোরার মায়ের সাথে কথা বলে তাকে বিদেশে পাঠানোর ব্যাপারটা রাজি করিয়ে ফেলে। এদিকে ইয়ানকে ক্লাসের কিছু স্টুডেন্ট বিরক্ত করায় ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট তাদের বাস্কেটবল খেলার চ্যালেঞ্জ জানায়। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয় এবং খেলা শুরু হলে এই খেলায় ইয়ানের দল জিতলেও প্রতিপক্ষ দলের নেতা ক্ষমা চাইতে অস্বীকার করে। অবাক করে দিয়ে কিতো তার পক্ষ নেয়। এতে বন্ধুদের মধ্যে ঝগড়া হয়ে যায়। এ নিয়ে তাদের বন্ধুদের মধ্যে তো দূরত্ব তৈরি হয়ে যায়। পরে সোরা ফোনে কিকে তার আচরণের জন্য সতর্ক করলেও সে বিষয়টি গুরুত্ব দেয় না। এতে তাদের বন্ধুত্বে আরো দূরত্ব বেড়ে যায়। এখন এসব ঝামেলার মাঝে বিরক্ত হয়ে সোরা নিজেকে দূরে সরিয়ে রেখে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণের জন্য পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দেয়। পরের দিন ক্লাসে জিন এবং সোরার মধ্যে মনমালিন্য চলছিল। তারা এক অপরের সাথে কথা বলে না, কিন্তু কি তার পুরনো কম্পিউটারটি সোরাকে উপহার দিলে তাদের বন্ধুত্ব আবারও ঠিক হয়ে যায়। সেদিন রাতে সোরার কাছে মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। সে তখন ভয় পেয়ে দৌড়ে পালানোর সময় আঘাত পেলে ইয়ানের সাথে ধাক্কা খায়। তারপর সোরা ইয়ানকে সব বললে ইয়ান তার খেয়াল রাখে। এই ঘটনা শুনে পরদিন কি সোরাকে দেখতে আসে এবং সাথে সাথে তাকে একটি উপহারও দেয়। কি তাকে একটি ব্যক্তিগত অ্যালার্ম এবং ইয়ান তাকে একটি বিশেষ টর্চ লাইট উপহার দেয়। সোরা এই উপহারগুলো নিয়ে ক্লাসে চলে যায়। সে অ্যালার্মটা বসে দেখছিল। ঠিক তখন স্যারের ডাকে সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আর অ্যালার্মটি তার হাত থেকে ছিটকে শিক্ষকের উপরে পড়ে। এতে সোরা তো সমস্যায় পড়ে যায়। তখন কি এসে দোষটা নিজের ঘাড়ে নিয়ে তাকে বাঁচিয়ে দেয়। এখানে ক্লাসের স্যারও সুপারিশ করে। তাই প্রধান শিক্ষক এই দুজনকে পরের বার এমন কাজ না করার জন্য বলে সেখান থেকে চলে যায়। এখন সোরা তো অ্যালার্মটি তার কাছ থেকে হারিয়ে ফেলেছিল, কিন্তু টর্চটি এখনো তার কাছে ছিল। পরের দিন রাতে তার ঠিক একই রকম মনে হলে সোরা সে টর্চ লাইট জ্বালিয়ে দেখে যে তাকে অনুসরণ করছে সেটা আসলে একটা কুকুর ছিল। আলোতে ইয়ান এখানে আসে, লেখাটিও ফুটে ওঠে, যা দেখে সে বুঝতে পারে এটি ইয়ানের কাজ। সোরা হেসে ইয়ানকে জিজ্ঞাসা করে, এমন টর্চটা তুমি কোথায় পেলে? তারপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যে ইয়ান সারা রাত ধরে নিজেই এটা তৈরি করেছিল, কিন্তু সে সোরাকে এ বিষয়ে কিছুই বলে না। অন্যদিকে জিনের জীবনে একটি বড় সমস্যা আসে। রেস্তোরাঁয় তার প্রেমিক হাউ এবং তার মায়ের সাথে জিনের দেখা হয়। হাউয়ের মা জিনকে তার ছেলের পড়াশোনা নষ্ট করার জন্য অপমান করে। মায়ের হাতের মাইট থেকে নিজেকে বাঁচানোর জন্য হাউ তার মায়ের কাছে মিথ্যা বলে যে জিনই তাকে বিরক্ত করত। এই ঘটনায় জিন পুরোপুরি ভেঙে পড়ে এবং নিজেকে ঘরবন্দি করে ফেলে। এদিকে সোরা তো একটা ইন্টারভিউতে ছিল। সেখান থেকে বের হওয়ার পর জিনের এই ঘটনার কথা জানতে পেরে তার মন থেকে জিনের প্রতি সব রাগ চলে যায় আর জিনের জন্য তার খারাপ লাগছিল। সে ইয়ানের সাথে জিনের বাড়ি যায় তাকে সান্ত্বনা দিতে, কিন্তু জিন কারোর সাথে দেখা করে না। সোরা এবং তার বন্ধুরা দূর থেকে তাকে সাহস যোগানোর চেষ্টা করতে থাকে। জিনকে স্কুলে অপমানিত হতে দেখে তার বন্ধুরা হাউয়ের মিথ্যে ফাঁস করার পরিকল্পনা করে। তারা স্কুলের মাইকে হাউয়ের স্বীকারোক্তির একটি রেকর্ডিং বাজিয়ে দেয়, যেখানে সে স্বীকার করে যে জিন নির্দোষ। এতে জিনের সম্মান ফিরে আসে। তারপর সব বন্ধুরা কিয়ের জন্মদিন পালনের জন্য অভিভাবকদের কাছ থেকে ক্যাম্পিং এর কথা বলে লুকিয়ে সমুদ্রের ধারে ঘুরতে যায়, কিন্তু সেখানে খুব ঠান্ডা থাকায় তারা একটি সাধারণ হোটেলে ওঠে। রাতে ট্রুথ এন্ড ডিয়ার খেলার সময় কি সোরাকে আমি তোমাকে পছন্দ করি বলে, কিন্তু পরক্ষণেই জানায় যে এটা তার কার্ডের নির্দেশ অনুযায়ী বলা একটা মিথ্যা ছিল। যাই হোক, এখন ট্যুর থেকে ফেরার পর তাদের মিথ্যা তো ধরা পড়ে যায়, তাই সবাই বাড়িতে এসে শাস্তি পায়। পরে কি তার বন্ধু স্বীকার করে যে সে সত্যি সোরাকে পছন্দ করে, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে সে সত্যিটা লুকিয়ে রেখেছে। এরই মধ্যে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে। ইয়ানের মায়ের ক্যান্সার ধরা পড়ে এবং তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এই কঠিন সময়ে সোরা কি এবং অন্য বন্ধুরা তার পাশে দাঁড়ায়। ইয়ান তার মায়ের অসুস্থতা নিয়ে ভীষণ চিন্তিত থাকলেও বন্ধুদের সামনে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। এতদিন হাসপাতালে তার মায়ের অবস্থা আরো গুরুতর হয়ে ওঠে এবং ডাক্তাররা তাকে আইসিইউতে পাঠানোর কথা বলে, যা শুনে সবাই তো আরো ভেঙে পড়ে। এই বিপদের সময় পুরনো মনমালিন্য ভুলে সবাই আবার এক হয়ে ইয়ানের পরিবারের সাহায্য যোগায়। ইয়ানের মা গুরুতর অসুস্থ।
হাসপাতালে তিনি খরচের ভয়ে আইসিইউতে যেতে রাজি হয় না। তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকলো। তার স্বামী পুরনো দিনের কথা মনে করিয়ে তাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। এই কঠিন সময়ে ইয়ানও ভেঙে পড়ে। এই জন্য সোরাও খুব চিন্তায় ছিল। এদিকে চিকিৎসার খরচ বাড়াতে থাকলে ইয়ানের পরিবার আর্থিক সংকটে পড়ে। তখন সোরার বাবা মা তাদের টাকা ধার দিয়ে সাহায্য করে। তারপর একদিন সোরা ইয়ানের মায়ের সাথে দেখা করতে গেলে ইয়ানের মা তাকে একটি ভয়েস রেকর্ডিং দিয়ে বলে তার মৃত্যুর পর এটা যেন সে ইয়ানকে দেয়। এবার হঠাৎ তার শরীর আরো খারাপ হয়। পরের দিন সবার উপস্থিতিতে ইয়ানের মায়ের মৃত্যু হয়। এই ঘটনায় ইয়ান পুরোপুরি ভেঙে পড়ে এবং নিজেকে ঘরে বন্দি করে ফেলে। সোরা তাকে সান্ত্বনা দিতে না পেরে তার মায়ের দেওয়া রেকর্ডিংটি তার হাতে তুলে দেয়। সে রেকর্ডারে তার মা নিজের অপূর্ণ ইচ্ছা যেমন ছেলের ভবিষ্যৎ এবং পরিবার দেখার স্বপ্নের কথা বলে গিয়েছিলেন। এখানে মায়ের ভয়েস শুনে ইয়ান আরো ভেঙে পড়ে। বাইরে থেকে সোরাও এসব কথা শুনে আর তার প্রিয় আন্টিকে হারানোর কষ্টে সেও অনেক কান্না করতে থাকে। অন্যদিকে সোরা বিদেশে পড়াশোনা করার জন্য ইন্টারভিউতে পাশ করলো তার বহুদিনের স্বপ্নকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ এই কঠিন সময়ে সে ইয়ানকে একা ফেলে যেতে চায় না। দেখতে দেখতে ইয়ানের জন্মদিন চলে আসে। তার জন্মদিনে তার বন্ধুরা তাকে খুশি করার চেষ্টা করে, কিন্তু সে সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। পরে সোরা তাকে একা পেয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে ইয়ান সোরার কাছে একটু মানসিক আশ্রয় খুঁজে পায়। কিন্তু ঠিক সেই সময় তার বন্ধু কি কেক নিয়ে এসে তাদেরকে এভাবে দেখে কষ্ট পেয়ে ফিরে যায়। তারপর দেখা যায় কি নিজেও একটি নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়ার সুযোগ পায়, কিন্তু সোরাকে হারানোর ভয়ে সে চিন্তায় পড়ে যায়। সোরা যখন কিয়ের এই সুযোগ পাওয়ার কথা শুনে সে তাকে উৎসাহ দেয়। তখন কি আবার তার মনের কথা সোরাকে বলার চেষ্টা করে, কিন্তু বলতে গিয়েও পারে না। এবার কি তার বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার খবর সবাইকে জানালে ইয়ান খুশি হয়ে তাকে অভিনন্দন জানায়। পরের দিন এক পার্টিতে মিস্টার সানের কথায় অনুপ্রাণিত হয়ে ইয়ান ও সোরাকে জানায় যে সে জীবনে কিছু একটা করতে চায়। তখনই কথায় কথায় সে জানতে পারে সোরা তার বিদেশে যাওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছে, যা শুনে ইয়ান তো অবাক হয়ে যায়। যাই হোক, এবার তারা একসাথে প্রার্থনা করে যেন তারা সব বন্ধুরা কখনো আলাদা না হয়। এখান থেকে সিনটা চেঞ্জ হয় আর দেখা যায় রেস্টুরেন্টের মালিক মাস্টার লু ইয়ানকে তার মায়ের আঁকা একটি অসম্পূর্ণ ছবি দেখায়। এতে ইয়ানের মুখটা কান্না কান্না হয়ে যায়। সে কোনোভাবে তার মাকে হারানোর এই কষ্ট থেকে বের হতে পারছিল না। সব বন্ধুরা তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে জিনের মা খুবই চিন্তিত ছিল, কারণ জিন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হোস্ট হওয়ার কোর্স করেছে। সোরার মা তাকে চিন্তা করতে বারণ করে আর বলে সব ঠিক হয়ে যাবে। পরে সোরা তার বাবার কাছে জানতে পারে যে তার মা রেস্তোরাঁর মালিক মিসেস কাংয়ের জন্য খুবই চিন্তিত, কারণ তিনি ইদানিং দোকানে আসছে না। তারপর সোরা মিসেস কাংয়ের সাথে দেখা করতে গেলে দেখে তিনি অনেক বেশি ড্রিঙ্ক করছে। এখানে মিসেস কাং জানায় তার ভালোবাসার মানুষের আজকে মৃত্যুবার্ষিকী, এ উপলক্ষেই এই আয়োজন। এদিকে জিন তার বাবা মায়ের সাথে কোর্স নিয়ে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং হুয়ানের সাথে তার দেখা হয়। হুয়ান তার মন ভালো করে এবং একটি বুদ্ধি দেয়। তার পরামর্শে জিন তার বাবা মার সামনে হোস্ট হিসেবে পারফর্ম করে আর তার প্রতিভা দেখিয়ে বাবা মাকে মুগ্ধ করে তাদের সম্মতি আদায় করে নেয়। তারপর একদিন সোরা এবং ইয়ান কবরস্থানে যায়। ইয়ানের মা সোরার ফেভারিট আন্টি ছিল। সেখানে দুজনেই ইয়ানের মৃত মায়ের সাথে কথা বলে মনের ভারটা হালকা করে। পরের দিন স্কুলে জানা যায় ইয়ান তার আর্ট স্কুলের প্রবেশিকা পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছে, যা সোরার বাবা মাকে মুগ্ধ করে। এর কিছুদিন পর বন্ধুদের আলাদা হওয়ার সময় আসে। অন্যদিকে ইয়ানের বিশ্ববিদ্যালয় আর কিয়ের ফ্লাইট, তারা একে অপরকে বিদায়ী উপহার দিয়ে বন্ধুরা একজন আরেকজনের কাছ থেকে বিদায় নেয়। এদিকে সোরা তার জীবনের লক্ষ্য খুঁজে পাচ্ছিল না, তাই বিশ্ববিদ্যালয়ে সোরা তার লক্ষ্য খুঁজে পেতে ইয়ানের সাহায্য চায়। ইয়ান তাকে ভাষার অনুবাদক হওয়ার পরামর্শ দেয়। আইডিয়াটা সোরারও খুবই পছন্দ হয়। অন্যদিকে ইয়ানের নতুন রুমমেটের নাম ভাই, সে তার বিয়ের জন্য একটি স্যুট বানাতে চায়। ইয়ান তখন তাকে সাহায্য করার জন্য মিসেস কাংয়ের রেস্তোরাঁয় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর বোঝা যায় যে বাই আসলে মিসেস কাংকে খুঁজতে এসেছিল। পরে বাই যাওয়ার পর সোরা মিসেস কাংকে জিজ্ঞাসা করে যে আপনি তাকে কিভাবে চিনেন।
তিনি তাদের সবাইকে বলে যে আমি যে মানুষটিকে পছন্দ করতাম ভাই তার ছেলে। তখন আমার জানা ছিল না যে সে মানুষটি বিবাহিত। তাকে আমি ভুলবশত আমার হৃদয় দিয়ে বসেছিলাম, মানে সহজ করে বললে আমি ভালোবেসে ফেলেছিলাম। এর পরের দৃশ্যে আমরা দেখি যে ইয়ানের সাথে তার রুমমেটদের খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই 3 বন্ধু রেস্তোরাঁ এসেছে। এখানে তাদের 3 জনের পরিবারেরই কোনো না কোনো সমস্যা ছিল। ইয়ান তাদের বলে ছেড়ে দাও অতীতের কথা, চলো আজ থেকে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করি। সব বন্ধুরাও তার কথায় উৎসাহ পায়। এদিকে ইয়ান সোরাকে দেখতে আসে। সোরা তখন মাত্র ঘুম থেকে উঠেছে। এখন সে তো রাতের পোশাকেই আছে, তাই সে নিজের শরীরে চাদর জড়িয়ে দরজা খোলে। এই চাদর পরে সে হুচটকে ইয়ানের উপরে পড়ে যায়। সেও তাকে অবস্থায় দেখে হাসতে থাকে। সোরা তো দ্রুত তার পোশাক পরিবর্তন করতে চলে যায়। পরে ইয়ান তাকে বলে আমি তোমাকে কিছু দেখানোর জন্য এসেছি। ইয়ান তাকে তার মায়ের কিছু জিনিস দেয়, যে মা এগুলো তোমাকে দেওয়ার জন্য বলেছিল। এরই মধ্যে তার মায়ের আঁকা কিছু ছবি ছিল। সেখানে ইয়ানের একটি ছবি দেখে সোরা তা তুলতে যায়, কিন্তু ইয়ান দ্রুত সেটা নিয়ে নিজের পিছনে লুকিয়ে ফেলে। কিন্তু সোরাও তো এটা না দেখে সরবে না, তাই সে ইয়ানের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই খুনসুটির মাঝে ইয়ানের আঁকা সব পাতা বাতাসে ছড়িয়ে পড়ে। সোরা দেখে সেগুলো সবই তার ছবি ছিল। সোরা তো এসব দেখে খুবই অবাক হয় আর জিজ্ঞাসা করে যে তুমি আমার এতগুলো ছবি কেন এঁকেছ, আর যেহেতু এঁকিয়ে রেখেছ আমাকে তাহলে দাওনি কেন? ইয়ান বলে আমি আবার তোমার জন্য একটি ভালো ছবি এঁকে তোমাকে উপহার দিব। কিন্তু তবু সোরা ইয়ানের কাছে তার একটা ছবি চাইতে শুরু করে। ইয়ান বলে সে জলদি দিবে। তারপর ইয়ান পেয়ের কাছে তার ল্যাপটপটা চায়, কিন্তু সে দিতে বারণ করে দেয়। তখন ইয়ানও তাকে বলে ঠিক আছে, পরের বার যখন তুমি চাবি ভুলে যাবে তখন আমি তোমাকে কোনো সাহায্যই করব না। এটা শুনে সে সঙ্গে সঙ্গে তাকে ল্যাপটপটা দিয়ে দেয়। ইয়ান তখন অ্যাডমিশন নোটিশ আসতে দেরি হওয়ার কারণ কি হতে পারে তা নিয়ে সার্চ করতে লাগে, কারণ সোরার অ্যাডমিশন নোটিশ আসতে খুবই লেট হচ্ছিল। তাই ইয়ান চিন্তায় পড়ে গিয়েছিল। পরের দিন ইয়ান পোস্ট অফিসে পৌঁছায় এবং সেখানে জানতে পারে যে অফিসে কর্মীর অভাব রয়েছে, যার কারণে তারা কিছু লোককে তাদের পোস্ট দিতে পারেনি। তখন ইয়ান তার আঙ্কেলের কাছে একটা ফেভার চায়। এদিকে সোরা যখন তার নোটিশ আসার অপেক্ষা করছিল, ঠিক তখনই পোস্টম্যান আঙ্কেল চলে আসে এবং যখন তিনি তাকে তার পোস্টটা দেন তখন সেটা দেখে খুবই খুশি হয়। আঙ্কেলের কাছে ইয়ান এই ফেভারটাই চেয়েছিল। এবার সে যখন সোরাকে এত খুশি দেখে তখন বরাবরের মতো ভালোবেসে তার মাথায় হাত রাখে। রাতে বন্ধুরা আবারও একসাথে হয়, আর এখানে সোরা তো সবাইকে নিজের অ্যাডমিশন নোটিশ বারবার দেখিয়ে তাদের মাথা খারাপ করে দেয়। এবার কি সবাইকে বলে যে কাল তার ফ্লাইট, তাই কালকের জন্য তার সবার কিছু সাহায্য লাগবে। আর কি আসলে কিসের প্ল্যান বানাচ্ছিল তা তো আমরা পরেই জানতে পারবো। তো প্ল্যান অনুযায়ী বন্ধুরা ইউনিফর্ম পরে স্যার লিকে এ পর্যন্ত পৌঁছানোর জন্য ধন্যবাদ জানাতে আসে। তিনি তার স্টুডেন্টদের এমন করতে দেখে খুবই খুশি হয়। জীবনে প্রথমবার কি কোনো ভালো প্ল্যান বানিয়েছিল। স্যার লি তো খুশিতে ইমোশনাল হয়ে যায় আর বন্ধুরা তাকে দেখে হাসতে থাকে। তারপর দেখা যায় ঠিক টাইমে ফ্লাইট ধরে কি বিদেশে চলে গিয়েছিল। সোরাও খুব শীঘ্রই ইউনিভার্সিটি যাবে। ইয়ান আর সোরা বসে কথা বলছিল, তখনই তার কাছে একটা কল আসে আর তাকে রেস্টুরেন্টে আসতে বলা হয়। জানানো হয় যে ভাই অনেক ড্রিঙ্ক করে ফেলেছে, তাই তার বন্ধু হিসেবে আপনি এসে তাকে এখানে নিয়ে যান। তখন সে সোরার থেকে এক্সকিউজ চেয়ে সেখান থেকে চলে যায়। সে বাইকে নিতে পৌঁছায়। আসলে ভাই নিজের আর নিজের গার্লফ্রেন্ডের জন্য অনেক টাকা কামাতে চেয়েছিল, কিন্তু টাকা না থাকার কারণে সে প্রায়ই এমন টেনশনে অনেক ড্রিঙ্ক করে ফেলতো। তারপর ইয়ান তাকে রুমে নিয়ে আসে। এখানে বাইয়ের গার্লফ্রেন্ড তাকে কল করে। সে তো এখন হুঁশে ছিল না, তাই ইয়ান কলটা রিসিভ করে। এখানে বাইয়ের গার্লফ্রেন্ড তাকে নিয়ে খুবই চিন্তায় ছিল। তাদের দুজনের একে অপরের জন্য এত কেয়ার আর ভালোবাসা দেখে ইয়ানের মনে খুব আনন্দ হয়। সে তাকে বাইয়ের জন্য এত চিন্তা করতে না বলে, কারণ সে ঠিক আছে। তারপর দেখতে দেখতে সোরার ইউনিভার্সিটি যাওয়ার দিন চলে আসে। তার মা তার চলে যাওয়ার কারণে খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ তাদের বাড়ির আনন্দটাই তো চলে যাচ্ছে। সোরা তখন তাদের সান্ত্বনা দিয়ে ইয়ানের সাথে সেখান থেকে চলে যায়। এবার তারা দুজন ইউনিভার্সিটিতে পৌঁছে যায়, আর এখানে অ্যাডমিশন ফর্ম পেতে দেরি হচ্ছিল, তাই তাদের দুজনকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এখানে যখন সোরার রোদ লাগছিল তখন ইয়ান তাকে নিজের ছায়া দেয়। তাদের দুজনকে একসাথে দেখে বাকি মেয়েরা ভাবে যে তারা হয়তো ডেট করছে, তবে সোরা আর ইয়ানের তো তাদের কথায় কোনোই যায় আসে না। সোরা একটা মিষ্টি হাসি দেয়। এখানে যে ছেলেটা সোরাকে দিয়ে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করাচ্ছিল
সে শুধু সিনিয়রই ছিল না, স্টুডেন্ট কাউন্সিলিং এর মেম্বারও ছিল। সে যখন সোরার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করে তখন জেলাসিতে ইহানের অবস্থা তো খারাপ হয়ে যায়। আর যখন সে সোরার জিনিসপত্র তার থেকে নিতে যায় তখন ইয়ান খুব কষ্টে তাকে তার জিনিসপত্র দেয়। এদিকে সোরার মা তাকে খুব মিস করছিল। যখনই সোরা কল করে তখন তিনি নিজেই সারাক্ষণ তার সাথে কথা বলতে থাকে, আর তার বাবাকে তার সাথে কথা বলার কোনো সুযোগই দেয় না। অনেকদিন ধরে ইয়ানের সাথে সোরার কথা হয়নি, তাই ইয়ানের মনটাও খুবই খারাপ ছিল। আর পেতো ছিল দুষ্টু ছেলে, সে বেচারাকে এ বিষয় নিয়ে খুবই জ্বালাতন করত। সে সোরাকে কলও করে, কিন্তু সে তখনও কাউন্সিলিং এ ছিল, তাই সে তার সাথে কথা বলতে পারে না। ইয়ান পরের দিন তার সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন বাইকে নিয়ে সে সোরার সাথে দেখা করতে বেরিয়ে যায়। সোরার সাথে ওই সিনিয়রকে দেখে ইয়ানের তো মেজাজটাই খারাপ হয়ে যায়। এখানে ওই সিনিয়র ছেলেটা, যার নাম ছিল ফে, সে আর সোরা একসাথে একটা নাটকে অংশগ্রহণ করবে। এটা শুনে ইয়ানের মেজাজ তো আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর সোরা যখন ড্রেস চেঞ্জ করতে যায় তখন ইয়ান ফেকে বলে যে তুমি আমাকে নাটকে অংশ নিতে দাও, কিন্তু সে মানে না, কারণ বাইরের কারোর অংশ নেওয়া নিষেধ। তারপর তারা সেখান থেকে চলে যায়। এবার ভাই এখানে পেকে ডাকার কথা ভাবে। পরিস্থিতি আরো জমে যায়, কারণ ফে সাহেব পিছনেই দাঁড়িয়েছিল, আর এই নমুনাটা তো তার বদনাম করতে থামছিলই না। তারা তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু তার মুখ বন্ধ হওয়ার নামই নিচ্ছিল না। আর যখন সে জানতে পারে যে সে যার বদনাম করছে সে পিছনেই দাঁড়িয়েছে, তখন তার মুখটা তো দেখার মতো ছিল। যাই হোক, ফে ওদের নামে সোরার কাছে অভিযোগ করে। পে সোরাকে বলে যে এই সাহেব ইয়ানের তো কোনো দোষই ছিল না, কিন্তু সে ওদের দুজনকে সেখান থেকে চলে যেতে বলে। ওরাও মজা করে সেখান থেকে যেতে নেয়। এবার সোরা ইয়ানকে বলে এবার তুমি কি কিছু বলবে? তখন ইয়ান তো ইনোসেন্ট ফেস করে বলে তুমি আমাকে আমার পুরো নামে কেন ডাকলে? সোরা তখন ইয়ানকে বকা দেয় যে তুমি ফের পিছনে তার বদনাম কেন করছিলে। তখন ইয়ান তাকে বলে আমি তোমার জন্য চিন্তিত ছিলাম যে ও তোমার সাথে ফ্ল্যাট না করে বসে, তাই ওকে উল্টাপাল্টা বলে দিয়েছিলাম। তারপর সোরা তাকে আশ্বস্ত করে যে সে আগে থেকে অন্য একটা মেয়েকে পছন্দ করে, তাহলে সে তার সাথে কেন ফ্ল্যাট করবে। যাক, এবার ইয়ান এখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় সোরা এই ঘটনা নিয়ে জিনের সাথে আলোচনা করে। জিনের তো এটাই মনে হয় যে ইয়ান তাকে পছন্দ করে, তাই জেলাসি থেকে সে এসব কিছু করেছে। তারপর সে সোরাকে কিছু প্রশ্ন করে যাতে এটা বোঝা যায় যে সেও তাকে পছন্দ করে কিনা। যখন সে তাকে জিজ্ঞাসা করে যে যদি কোনো মেয়ে তোমার থেকে ইয়ানকে কেড়ে নেয় তাহলে তুমি কি করবে, তখন সোরা সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে যায় আর তাকে এসব বলতে বারণ করে। এবার তো এটা বোঝা গিয়েছিল যে সেও ইয়ানকে পছন্দ করে। অন্যদিকে পে ডেটিং এর ব্যাপারে ইয়ানকে উল্টাপাল্টা পরামর্শ দিচ্ছিল। এদিকে জিনও সোরাকে ডেটিং নিয়ে কিছু টিপস দিচ্ছিল। তারপর সোরা যখন ইয়ানের বাড়িতে আসে তখন সে ডিনারের পুরো ব্যবস্থা করে রেখেছিল। এখানে পেয়ের কথা মতো সে সোরার খুব কেয়ার করার চেষ্টা করে যাতে সে বুঝতে পারে যে সে তাকে ভালোবাসে এবং সে এখন একজন ম্যাচিউর মানুষ। তবে এসবে কোনো লাভই হয় না। এবার সোরার পালা আসে। সে ইয়ানের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তখন তার থেকে দূরে সরে বসে। অর্থাৎ জিন আর পের পরামর্শ মেনে তাদের এই ডেটিংটা পুরোপুরি বেকার হয়ে গিয়েছিল। সোরা তার এই ব্যর্থ ডেটিং এর ব্যাপারে জিনকে বলে আর ইয়ান পেকে বলে। এবার পে আরেকটা প্ল্যান করে ওদের দুজনকে কাছাকাছি আনার জন্য। ওরা আর্মি ইউনিফর্ম পরে রেডি হয়ে যায়। এখানে ওরা মেয়েদেরও ইনভাইট করেছিল। সুয়ের সাথে ওই ফালতু ফেও পৌঁছে গিয়েছিল। ইয়ান তো আজ ওকে মজা দেখানোর কথা ভাবে। টার্গেট হিসেবে সে ফেকে ধরে নিজের নকল পিস্তল দিয়ে ওর অবস্থা খারাপ করে দেয়। জিন এবার নিজেকে সারেন্ডার করে দিয়েছিল। সোরা ওদের উপর অ্যাটাক করতে আসছিল। এমন সময় পে তার উপর নকল পিস্তল তাক করে, আর তখনই ইয়ান সোরাকে জড়িয়ে ধরে যাতে তার কোনো ক্ষতি না হয়। ওদের দুজনকে কাছাকাছি দেখে ওদের বন্ধুরা তো হাসতে থাকে। তাদের মিশন তো কমপ্লিট হয়ে যায়। এবার এই যুদ্ধ শেষ হলে সোরা সেখান থেকে চলে যায়। এবার বন্ধুরা মিলে আবারও একটা জায়গায় আসে। সোরা আর ইয়ানকে একা ছেড়ে বাকিরা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তারপর পে মেডিসিন এনে সোরাকে দেয় আর বলে যুদ্ধের সময় ইয়ানের চোট লেগেছিল, তাই তুমি এটা লাগিয়ে দিও। যখন সোরা তাকে এই মেডিসিনটা লাগাতে যায় তখন তাকে নিজের এত কাছে দেখে ইয়ানের তো কিছু একটা হতে থাকে। এই কারণে সে সোরাকে মেডিসিন লাগাতে বারণ করে দেয়। সোরা তার কারণ জিজ্ঞাসা করলে ইয়ান বলে তার সুরসুরি লাগছে, কিন্তু সোরা তখন তাকে জ্বালাতন করার জন্য ওর কাছে আসে আর সুজা ওর কোলে গিয়ে পড়ে।
ইয়ানও সুযোগের সদ্ব্যবহার করে তাকে কিস করতে যাচ্ছিল। এমন সময় পে উপর থেকে এসে ওদের রোমান্সে বাধা দেয়। সোরাও তখন সেখান থেকে পালিয়ে যায়। জিন যখন আনমোরা সোরাকে দেখছিল তখন সে তাকে জিজ্ঞাসা করে যে তোমার আর ইয়ানের মধ্যে কি হয়েছে। সে বলে না তেমন কিছু হয়নি। এদিকে ভাই ইয়ানকে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে বলছিল যে আমরা দুজনও চাইল্ডহুড সুইটহার্ট। তারপর সে ইয়ানকে চোখ বন্ধ করে সোরাকে বউ হিসেবে কল্পনা করতে বলে। সে তখন নিজের স্বপ্নে ওকে বউ হিসেবে দেখে খুবই খুশি হয়। তখন সোরা তাকে কল করে আর আসন্ন কন্টেস্টের কথা জানায়। সাথে তাকে নিজের সাথে শপিং এ যাওয়ার জন্য বলে। সোরা ইয়ানের সাথে শপিং করতে যায়। সেখানে একটা মলে ওদের ভাইয়ের গার্লফ্রেন্ড মিনের সাথে দেখা হয়। ইয়ান নিজের বন্ধুর সামনে সোরাকে শুধু ফ্রেন্ড হিসেবেই পরিচয় করিয়ে দেয়। এই জন্য সোরার মনটা তো খারাপ হয়ে যায়। ইয়ানের সাথে বাকি দুজনও শপিং করতে এসেছিল। এখানে বাইও নিজের গার্লফ্রেন্ড মিনের জন্য ড্রেস কিনতে চেয়েছিল, তাই সে এ ব্যাপারে সোরার সাহায্য চায়। যখন সোরা একটা সুন্দর ড্রেস নিজের উপর ট্রাই করে তখন তাকে ওই হাফ ড্রেসে এত মিষ্টি লাগছিল যে ইয়ান তো তাকে কোট পরিয়ে ড্রেস চেঞ্জ করতে বলে। ওকে এমন করতে দেখে বাই তো হাসতে থাকে। অন্যদিকে সোরার কন্টেস্ট খুব ভালো হয় আর ফে তাকে এটাও জানায় যে হতে পারে এই কন্টেস্টের মাধ্যমে সে কোনো ভালো চাকরির অফারও পেয়ে যেতে পারে। এটা শুনে সে খুবই খুশি হয়ে যায়। এদিকে মিন ওর সাথে দেখা করতে আসে আর ওকে নিজের সাথে যেতে বলে, কিন্তু সোরা বলে আজ সে যেতে পারবে না কারণ সে আজ ইয়ানের সাথে মুভি দেখার প্ল্যান করেছে। কিন্তু সে তবু তাকে ইয়ানকে কোনো মিথ্যা বলার কথা বলে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার সে যখন ইয়ানকে মেসেজ করে বলে ওর সাথে মুভি দেখতে যেতে পারবে না তখন সে তো অনেকটাই কষ্ট পায়। অন্য সিনে দেখা যায় ওদের ফেসিয়াল করতে দেখে পে ইয়ানকে এই ব্যাপারে জানিয়ে দেয়। এবার সে সোরার উপর রাগ করে ওকে মেসেজ করে যে তোমার ফেসিয়াল কেমন হচ্ছে। এবার তো ওর মিথ্যে ধরা পড়ে গিয়েছিল। সোরা তখন ওকে কল করে সরি বলে আর নিজের সাথে মুভি দেখতে যাওয়ার কথা বলে। সে ইয়ানকে মানানোর অনেক চেষ্টা করে কিন্তু মানে না। বাড়িতে এসেও ইয়ান তার উপর রাগ করেছিল। এবার সোরা ভাবে যে ছোটবেলায় যখন ও আমার উপর রাগ করেছিল তখন আমি বাজি জ্বালিয়ে নিজের হাতে চোট লাগিয়ে নিয়েছিলাম আর তখন আমাকে সে মাফ করে দিয়েছিল। এবার যখন সে বাজি জ্বালায় তখনও আবারও খুশি হয়ে যায়। আর এখানে যখন সে হাতে চোট লাগার নাটক করতে থাকে তখন ইয়ান তো দৌড়ে ওর কাছে আসে। আর যখন সে জানতে পারে যে সোরা তো চোটই লাগেনি তখন সে সেখান থেকে যেতে থাকে। এবার সোরা ওকে থামিয়ে সরি বলে এবং কিস করে দেয়। এবার তো ওদের দুজনের ফার্স্ট কিস হয়েই যায়। তারপর শুয়ের কাছে মিন আসে। সব জানার পর সে সোরাকে রিলেশনে থাকার একটা ক্ষতিও জানায় যে রিলেশনে আসার পর আবার বন্ধুত্ব করা মুশকিল হয়ে যায়। এদিকে ইয়ানকে হাসতে দেখে পেয়ে ওর হাসার কারণ জিজ্ঞাসা করে কিন্তু সে ওকে কোনো কারণই জানায় না। তারপর সে ওকে জিজ্ঞাসা করে যে যদি একটা কাপলের মধ্যে কিস হয়ে যায় তাহলে এর মানে তো এটাই দাঁড়ায় যে ওরা এখন রিলেশনে আছে, তাই না? তখন পে ওকে বলে যদি কিস কনফেস না করে করা হয় তাহলে তো সেটা কোনো ভালো কথা নয়। এটা শুনে ইয়ান তো চিন্তায় পড়ে যায় আর সেখান থেকে উঠে তাড়াতাড়ি কোথাও যেতে থাকে। বাইরে এসে সে সোরাকে নিজের ভালোবাসা কনফেস করার প্র্যাকটিস করতে থাকে। ওকে এখানে নিজের সাথে কথা বলতে দেখে একটা কাপল তো ওকে পাগল ভাবে। এদিকে সোরা ইয়ানের সাথে হওয়ার কিসের কথা মনে করে নিজে নিজে বলতে থাকে আরে আমি এসব কি ভাবছি। অন্যদিকে ইয়ান তাকে নিজের ভালোবাসা কথা বলার জন্য ফোন দেয় কিন্তু সোরা তার কথা না শুনে ব্যস্ত থাকার অজুহাত দিয়ে ফোনটাই কেটে দেয়। তারপর যখনই ইয়ান ফোন করত সোরা ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যেত। এই ঘটনায় ইয়ান তো খুবই দুঃখ পায়। ওর মন খারাপ দেখে বন্ধুরা বুঝে যায় সে সোরার সাথে আর কথা হয়নি। পরের দিন সকালে সোরার মা ইয়ানকে ফোন করে জানায় যে সোরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে ফোনও ধরছে না। ইয়ান সাথে সাথে ইউনিভার্সিটিতে খোঁজ নিয়ে জানতে পারে যে কয়েকজন ছাত্রছাত্রী পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছে আর সোরাও তাদের সাথেই গিয়েছে। ইয়ান তো এবার টিকিট কেটে সেখানের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে বাস আর এগোতে পারছিল না। তখন সে একটা ট্যাক্সি ভাড়া করে কিন্তু রাস্তার কাজ চলার জন্য ট্যাক্সিটাও আটকে যায়। ইয়ান তখন সেখানকার কর্মীদের কাছে ছাত্রছাত্রীদের কথা জিজ্ঞাসা করলে তারা জানায় যে কয়েকজন পাহাড়ের দিকে গিয়েছে। তারপর ইয়ান তাদের সাথে সোরাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে সোরা আর তার বন্ধুরা দাঁড়িয়ে সাহায্যের জন্য ওয়েট করছিল। তখনই সেখানে ইয়ান পৌঁছে যায় এবং সোরাকে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু সে সোরার উপর রেগে যায় কারণ সে বাবা মাকে না জানিয়ে এভাবে এখানে কেন চলে এসেছে। এবার সোরা যখন ওর মায়ের সাথে কথা বলে তখন ওর মাও তাকে খুবই বকাবকি করে। ওর বাবা ইয়ানকে সোরার খেয়াল রাখতে বলে। যাক রাতের বেলা হোটেলে অন্য কোনো
ঘর খালি না থাকায় ইয়ান আর সোরাকে একই সাথে থাকতে হয়। ইয়ান তখনও সোরার উপর রেগেছিল। সোরা এবার ইমোশনাল হয়ে তার কাছে ক্ষমা চায় আর বলে পরের বার সে আর কোথাও যাবে না। তারপর সোরা ইয়ানকে তার ভালোবাসার কথা বলেই দেয় যে সে তার সাথে যা খুশি করতে পারে। ইয়ানও আর নিজেকে আটকাতে পারে না, সে সোরাকে কিস করে ফেলে। এভাবেই তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। পরের দিন থেকে তারা দুজনেই কাপলের মতো ব্যবহার করতে শুরু করে, কিন্তু তারা তাদের বাবা মার কাছ থেকে সম্পর্কটা লুকিয়ে রাখে। খাবার টেবিলে লুকিয়ে হাত ধরে থাকা, মাঝে মাঝে তো বাড়িতে রোমান্স করার সময় ধরা পড়তে পড়তেও তারা বেঁচে যায়। দেখতে দেখতে সোরা গ্রাজুয়েশনও শেষ হয়ে যায়। সোরা জানতে পারে যে সে একটা ভালো চাকরির সুযোগ পেয়েছে, যার জন্য তাকে কিছুদিনের জন্য বিদেশ যেতে হবে। সোরা চিন্তায় পড়ে যায় যে ইয়ান তাকে যাওয়ার অনুমতি দিবে কিনা। সে বাবার সাহায্য নিয়ে মায়ের কাছ থেকে অনুমতি নেয়, কিন্তু বলে যে মাত্র কয়েকদিনের জন্যই যেতে হবে। যখন সে ইয়ানকে একই কথা জানায়, ইয়ান তো খুবই দুঃখ পায়, কিন্তু তাকে আটকাতে পারে না। তারপর ইয়ান ঠিক করে যে তাদের বাবা মাকে সব জানিয়ে দেওয়া উচিত, কিন্তু সোরা এখন চায় না, সে বিদেশ থেকে ফেরার পরই সব জানাবে। ইয়ান তার কথা মেনে নেয়, কিন্তু আসলে সোরা তার পুরো চাকরির ব্যাপারে ইয়ানকেও জানায়নি, শুধু অভিজ্ঞতার জন্য বিদেশে যাওয়ার কথা বলছিল। অন্যদিকে ইয়ান তাদের দুজনের জন্য একটি অ্যাপার্টমেন্ট কিনে ফেলে এবং সোরাকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে। সোরা যখন ইয়ানকে জিজ্ঞাসা করে যে সে যদি এখন বিদেশে যেতে চায় তাহলে কি ইয়ান তাকে অনুমতি দিবে, ইয়ান উত্তরে বলে যে এখন হলে সে যেতে দিবে না। এই কথা শুনে সোরা একটু কষ্ট পায়, কারণ সে চাকরির ইন্টারভিউ দিতে চাচ্ছিল। অন্যদিকে ইয়ান তাদের নতুন অ্যাপার্টমেন্টের কথা সোরাকে একটা ইউনিক উপায়ে জানানোর পরিকল্পনা করে, কিন্তু তাদের এক বন্ধু সেখানে এসে পড়ায় পুরো পরিকল্পনাটাই নষ্ট হয়ে যায়। ঘটনাচক্রে ইয়ান সোরার বাবার কথা থেকে জানতে পারে যে সোরা বিদেশে চাকরির সুযোগ পেয়েছে। সোরা তাকে সত্যিটা না বলায় ইয়ান তো খুবই কষ্ট পায়। সে সোরাকে তাদের নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে তুমি আমাকে তোমার চাকরির কথাটা কেন বলনি। সোরা উত্তর দেয় কারণ আমি জানতাম তুমি আমাকে যেতে দিবে না। এ নিয়ে দুজনের মধ্যে তো প্রচন্ড ঝগড়া হয় আর সোরা সেখান থেকে রেগে চলে যায়। তাদের বন্ধু কি ইয়ানকে বোঝানোর চেষ্টা করে যে সোরা আগেও তার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছিল। ইয়ান তার মায়ের কবরের কাছে গিয়ে একাকী ভাবতে থাকে আর বুঝতে পারে যে সোরা সবসময় তার জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে, তাই এবার সে সোরাকে তার স্বপ্ন পূরণ করতে বাধা দিবে না। অন্যদিকে সোরা ইয়ানের ঘরে তার আঁকা একটি ছবি দেখে বুঝতে পারে যে ইয়ান তাদের ভবিষ্যৎ নিয়ে কতটা স্বপ্ন দেখেছে। এটা দেখে সেও ইমোশনাল হয়ে পড়ে এবং বিদেশে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইয়ান জানতো যে সে নিজের থেকে সম্পর্কটা না ভাঙলে সোরা কখনোই নিজের স্বপ্ন পূরণের জন্য যাবে না, তাই সে সোরাকে কষ্ট দিয়ে দূরে সরানোর জন্য ব্রেকআপ করার সিদ্ধান্ত নেয়। সোরা যখন ইয়ানের সাথে দেখা করে তাকে জানায় যে সে বিদেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন ইয়ান তার সাথে ব্রেকআপ করে নেয়। এই কথা শুনে সোরা একেবারে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কেন ইয়ান কোনো কারণ ছাড়াই এমনটা করলো। সে বারবারই ইয়ানকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনও ধরে না। সোরা পুরোপুরি ভেঙে পড়ে। তারপর সোরা আবারও ইয়ানের সাথে দেখা করতে আসে। তাকে দরজা খোলার জন্য বললে ইয়ান দরজাও খোলে না আর কিকে কল করে সোরাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। কি তাকে নিতেও এসেছিল, কিন্তু সোরা তো ইয়ানের সাথে দেখা না করে যাবে না। তবুও কি জোর করে সোরাকে সেখান থেকে নিয়ে চলে যায়। সোরার স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু ইয়ানের এত কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। এদিকে কি এসে ইয়ানের উপর রাগ দেখাতে থাকে আর বলে এটা কি হলো, তুমি সোরার সাথে ব্রেকআপ কেন করলে। ইয়ান তাকে কোনো উত্তর দেয় না। কি সেখান থেকে চলে যায়। সোরা রেস্তোরাঁর বাইরে ইয়ানের সাথে দেখা করে আর সাথে জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে ব্রেকআপ করার জন্য শুধু একটি কারণ বলো, তারপর আমি তোমার পিছনে আর কখনোই আসবো না। ইয়ান বলে আমি এখন তোমাকে ভালোবাসি না, তাই তোমার সাথে ব্রেকআপ করেছি। এই কথা শুনে সোরার হৃদয়টা ভেঙে যায়। সোরা তার বাবাকে ইয়ানের সাথে হওয়া ব্রেকআপের বিষয়টি বলে আর খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এখন যখন ইয়ানের বন্ধুরা একসাথে হয় তখন ভাই তাদেরকে বলে যে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার প্যাচআপ হয়ে গিয়েছে। আজ অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান ছিল, তাই তার বন্ধুরা জোর করে ইয়ানকে সেখানে নিয়ে যায়। সোরাও সেখানে এসেছিল, কিন্তু ইয়ান এখানে সোরাকে ইগনোর করে। এখন সোরা বিদেশে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছিল। বাবা সোরাকে বুঝায় তুমি তোমার আর ইয়ানের সম্পর্ক নিয়ে চিন্তা করো না, ভবিষ্যতে তোমরা অবশ্যই মিলবে। সোরা তার বাবা মায়ের সাথে আলিঙ্গন করে আর তার পথে রওনা হয়। ইয়ান তাকে দূর থেকেই দেখে,
কাছে এসে সুরার সাথে দেখা করে না। এবার সুরা তার চাকরিতে চলে আসে, সে তার কাজে এখন সম্পূর্ণ ব্যস্ত থাকে। তারপর আমাদের 2 বছরের পরের সিন দেখানো হয়। একদিন যখন সুরা চাকরিতে যাচ্ছিল তখন পথে কেউ তার জুতার উপর চা ফেলে দেয়, যে কারণে মিটিং এর সময় তার নোংরা জুতা বসও দেখে নেয়। সুরাকে তার বসের কাছ থেকে বকা খেতে হয়। ঠিক তখনই কি তাকে তাদের সব বন্ধুদের স্কুল জীবনের ছবি পাঠায়, যা দেখে সুরার মুখে হাসি চলে আসে। দেখা যায় সব পুরনো বন্ধুরা ইয়ানের জন্য একটি ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছিল, কিন্তু ইয়ান সে মেয়েকে লিখে বলে যে আমি তো কথা বলতে পারি না। এটা দেখে সে মেয়ে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয়। যখন ইয়ান তার পরিবারকে লেখা কথাগুলো দেখায় তখন তারা এটা দেখে হাসতে শুরু করে। অন্যদিকে সুরা যখন তার জন্য নুডলস বানাচ্ছিল তখন সে ইয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে খুবই মন খারাপ করে। তারপর তার কাছে কিয়ের কল আসে। এখানে সে সুরাকে বাড়ি যাওয়ার কথা বলে, কিন্তু সুরা বলে আমার অফিসে অনেক কাজ, তাই আমি যেতে পারবো না। তারপর সুরা তাকে জিজ্ঞাসা করে তুমি এখনো কি কারোর সাথে সম্পর্কে জড়াওনি? কি তাকে মিথ্যা বলে যে আমি আমার গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছি। এদিকে সুরার বাবা ইয়ানকে বলে যে আমার মেয়ে দ্রুত ফিরে আসবে না, তাই তুমি এখন তোমার কোনো গার্লফ্রেন্ড বানিয়ে নাও। কিন্তু ইয়ান তো শুধু সুরার ফিরে আসারই অপেক্ষা ছিল। সে তো সুরার চলে যাওয়ার পর তার কাজেও ঠিকমতো ফোকাস করতে পারেনি, তাই মাস্টার লু তাকে বুঝায় আর তাকে অতিরিক্ত চিন্তা না করে মন দিয়ে কাজে ফোকাস করতে বলে। তাই এখন তাদের কথায় সে কাজে ফোকাস করার চেষ্টা করে। অন্যদিকে সুরা আবার একটি কাজের জন্য বকা খেতে যাচ্ছিল। ঠিক তখন কি এসে তাকে সে কাজের সম্পর্কে ভালো কিছু পরামর্শ দেয়, ফলে সুরা তো বকা খাওয়ার হাত থেকে বেঁচে যায়। যাক, এবার সুরা তার কাজে চলে যায়। তবে অফিসের বস সুরাকে খারাপ একটা খবর দেয় যে এখন আমি তোমার জায়গায় অন্য কাউকে নিয়োগ করেছি এবং তোমার বেতনও কমিয়ে দিয়েছি। তারপর বস তাকে 2টি অপশন দেয় যে হয় তুমি চাকরিটা ছেড়ে দাও, নয়তো তোমার কম বেতন মেনে চাকরিটা করে যাও। সুরা তো তখন রাগ করে চাকরিটা ছেড়ে এখান থেকে চলে যায়। তারপর সে এ বিষয়ে কিকে বলে। ঠিক তখনই তার কাছে মোকে নামের এক বন্ধুর কল আসে এবং সে তাকে বলে যে আমি এখন সিইও হয়ে গিয়েছি এবং এর সাথে তাকে চাকরিরও অফার দেয়। সুরা দ্রুত তার এই অফার গ্রহণ করে নেয়। পরের দিন সে মুকের অফিসে আসে। এখানে মুক সুরাকে তার গার্লফ্রেন্ড চীনের সাথেও দেখা করায়। মুক জানায় এই চাকরির মাধ্যমে সুরা দেশ ঘোরারও সুযোগ পাবে। এখন মুক তাকে কিছু কাজ দেয় যে তুমি তোমার বাড়িতে গিয়ে ঘুরে আসো। পরের দৃশ্যে আমরা দেখি সব বন্ধুরা আবারও একটা জায়গায় একত্রিত হয়। সেখানে কি আর সুরা এসেছিল এবং কিছুক্ষণ পর যখন এখানে ইয়ান আসে তখন সুরা তাকে দেখে একদম ইমোশনাল হয়ে যায়। তাই সে একটা অজুহাত বানিয়ে সেখান থেকে চলে যায়। ইয়ানও তার পিছনে যায়। সুরা তাকে বাইরে দেখে ভাবে ইয়ান হয়তো এখন এসে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু না, এটা তো শুধু সুরার কল্পনাই ছিল। ইয়ান তো তার পিছনেই আসেনি। সুরা সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ান আর কি মিলে ড্রিঙ্কস করছিল আর ট্রুথ এন্ড ডেয়ার খেলছিল। এখানে ইয়ান কিকে জিজ্ঞাসা করে যে স্কুলের দিনগুলোতে তুমি কি সুকে পছন্দ করতে? খেলার নিয়ম অনুযায়ী কি বলে হ্যাঁ। তবে আমি যখন দেখলাম যে সে তোমাকে ভালোবাসে তখন আমি আবার পিছনে সরে গেলাম। তারপর ইয়ানকে তার বাবা কল করে বলে একটি ডেটে যাওয়ার জন্য। তবে তখনই কি ইয়ানকে ডিয়ার দিয়ে ইয়ানের বাবাকে বলে চিন্তা করবেন না, সে কাল অবশ্যই ডেটে যাবে। এরই মাঝে কি জিনকে কল করে একটি প্ল্যান বানায়। এখানে অনেক ড্রিঙ্ক করার পর ইয়ান কিকে এটাও বলে দেয় যে আসলে আমি সোরার বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করার জন্যই সেদিন ব্রেকআপ করেছিলাম। তবে তারা দুজন আবার সোরার বাড়ির বাইরে এসে তাকে ডাকে, কিন্তু এখন সে তো ঘুমিয়ে গিয়েছে। তখন সেখানে একজন আন্টি এসে তাদেরকে বাড়ি যাওয়ার জন্য বলে। পরের দিন জিন সোরাকে একটি ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য বলে, কিন্তু সে মানা করে দেয়। জিন যখন তাকে বলে ইয়ানও তো ব্লাইন্ড ডেটে যাচ্ছে, তুমি কেন যেতে পারছো না? এটা শুনে সোরা আবার সেখানে যাওয়ার জন্য রাজি হয়। জিন আসলে ইচ্ছা করেই তাদেরকে ডেটে পাঠাচ্ছিল যাতে তারা দুজন একে অপরকে অন্য কারোর সঙ্গে ডেটিং করতে দেখে নিজেদের মধ্যে সবকিছু আবারও ঠিক করে নেয়। কিন্তু তাদের এই প্ল্যান তো পুরোই উল্টো হয়ে যায়। তারা দুজন আরো বেশি ঝগড়া করে সেখান থেকে চলে যায়। জিন আর কিয়ের তাদের এক করার এই প্ল্যানটাও ব্যর্থ হয়। দেখা যায় যখন তারা এক অপরকে মিস করে তখন ইয়ান সোরার দেওয়া রেকর্ডিং শুনে আর সোরা ইয়ানের দেওয়া টর্চ লাইট দেখতে থাকে। এখন শুধু যাদের কারণেই দুজন একে অপরের সাথে কথা বলছিল না, তারা তো এখনো একে অপরকে খুবই ভালোবাসতো। দেখা যায় সোরা আবার বিদেশে চলে যায়। এখন যেখানেই সে কাজে যায় সে ওই সব ছবি তাদেরকে পাঠাতো। ইয়ান তো এসব ছবি দেখে খুব খুশি হয়, কারণ এখন সোরার বিশ্ব দেখার স্বপ্ন পূরণ হয়েছে। দেখা যায় সোরা কাজ করে করে অসুস্থ হয়ে যায়, কিন্তু সে কাউকে এই বিষয়ে বলে না,
মুখ সুরাকে এখন তার অংশীদার হওয়ার কথা বলে, তাই এ বিষয়ে সে ভাবার জন্য একটু সময় চায়। দেখতে দেখতে নববর্ষ চলে আসে। নববর্ষে ইয়ান সুরাকে খুবই মিস করছিল, কারণ সে বাড়িতে আসেনি। সুরার কাছে মুখ যখন নববর্ষ উদযাপন করতে আসে, তখন সুরা তাকে বলে, আমি তোমার সাথে অংশীদার হওয়ার জন্য প্রস্তুত। মুখ এটা শুনে খুবই খুশি হয় এবং সে তার সাথে ডকুমেন্টও সই করিয়ে নেয়। কিন্তু এটা তো মুখের একটা প্রতারণা ছিল, যে বিষয়টা সুরা পরের দিন জানতে পারে। মুখ সবার টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে। এখন তার অংশীদার হওয়ার কারণে সুরা তার জালে আটকে যায়। এখন পুলিশের একজন তার সাথে তদন্ত করতে আসে। সে সময় সুরা হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর হাসপাতালে যখন তার চোখ খুলে, তখন একজন মহিলা তাকে জানায় যে এখন এ মামলায় আটকানোর কারণে সে আর কোথাও যেতে পারবে না এবং ডাক্তাররাও তার অস্ত্রোপচারের কথা বলছে। সুরা এখানে যে সমস্যার মুখোমুখি হচ্ছিল তার বিষয়ে সে তার বাবা মাকে বলে না। কি এ বিষয়ে জানতে পেরে সুরার সাথে কথা বলে আর জানায় সে সুরার কাছে আসছে। সুরা এখন বুঝতে পেরেছিল নিজের বাড়ি নিজেরই হয়। সে তো বিশ্ব দেখার শখ পূরণ করে নিয়েছে, কিন্তু সে তার পরিবার থেকে দূরে থেকে একদমই খুশি ছিল না। তারপর কি তার কাছে আসে, এসে তাকে জানায় মুখ ধরা পড়েছে আর এখন সুরা নির্দোষ প্রমাণিত হয়ে যায়। এবার সুরার মিশন ছিল চাকরি খুঁজে বের করা। অন্যদিকে ইয়ানের সাথে যখনই কোনো মেয়ে বন্ধুত্ব করার চেষ্টা করে, তখনই সে অজুহাত বানিয়ে বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিন সুরার কাছে এসেছিল। এখানে সে সুরাকে বলে, তোমার জন্য একটি চাকরির সারপ্রাইজ রয়েছে। সুরা তো এত অনেক খুশি হয়। এখানে কি এবং জিন আবারও কোনো পরিকল্পনা করছিল যা আমাদের বলা হয় না। জিন সুরাকে ইয়ানের সাথে আবারও পুনর্মিলন করার জন্য বলে এবং সাথে এটাও বলে যে কি আমাকে বলেছিল, আমি যখন কথায় কথায় ইয়ানকে বলেছিলাম যে তোমার কারণে তার বিদেশে যাওয়ার একটি সুযোগ মিস হয়েছে, তখন সে তোমার সাথে ব্রেকআপ করার সিদ্ধান্ত নিয়েছিল যাতে তুমি আবারও তোমার স্বপ্ন ছেড়ে না দাও। এটা শুনে সুরা তো খুবই অবাক হয়। তারপর দেখা যায় সুরা এখন বাড়িতে এসে গিয়েছে, কিন্তু সে এখনো তার আসার কথা বাবা মাকে বলে না। এদিকে কি ইয়ানকে কল করে সুরার সাথে হওয়া সব ঘটনা সম্পর্কে বলে দেয় যে কিভাবে মুখ তাকে প্রতারণা করেছিল। সাথে এটাও বলে যে সুরা অনেক অসুস্থ। ইয়ান তার কাছে সুরার একটা ঠিকানা চায়। অন্যদিকে সুরা এখন তার অভিভাবকদের কল করছিল। ঠিক তখন দরজা নক হওয়ার পর যখন সে দরজা খোলে, তখন সামনে ইয়ানকে দেখতে পায়। এখানে সুরা এবং ইয়ান এক অপরের সাথে অভিমান ভুলে গিয়ে তাদের রাগ শেষ করে। আর এখানে তাদের সব কথাই তাদের অভিভাবকরা শুনছিল। এখানে ইয়ান তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার ফিরে আসার কথা বাবা মাকে কেন বলনি। সুরা বলে, এখন আমি যে অবস্থায় ফিরে এসেছি তারা আমাকে এই অবস্থায় দেখে শুধু বকা দিবে। ইয়ান বলে, যদি তারা তোমাকে বকা দেয় তবে আমি তো আছি তোমার সাথে থাকার জন্য। এখানে ইয়ান সুরাকে চুমু খায়। যখন সুরা তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে চুমু খেলে কেন, তখন তো সুরার বাবা মা তার কথাগুলো শুনে খুবই অবাক হয় যে এরা সম্পর্কে রয়েছে। তারপর সুরার মা তাকে কল করে দ্রুত বাড়ি আসার জন্য বলে। যখন ইয়ানের বাবা তার সাথে কথা বলতে শুরু করে, তখন সে আগে থেকে সুরার কাছ থেকে মোবাইল নিয়ে কলটা ডিসকানেক্ট করে দেয়। সুরা প্রথমে তো ইয়ানকে সেখান থেকে যাওয়ার জন্য বলে দেয়, কিন্তু তারপর কিছু ভেবে সে আবারও তার সাথে যাওয়ার প্রস্তুতি নেয়। ভাই যখন ইয়ানের কাছে দেখা করতে আসে, তখন সে তাকে বলে যে সুরা এখন ফিরে এসেছে এবং সে থাকার জন্য আমার অ্যাপার্টমেন্টে এসেছে। এটা শুনে বাই তো খুবই খুশি হয়। তারপর সে এখান থেকে চলে যায়। এদিকে সুরা ঘুমের মধ্যে স্বপ্নে ভয় পায়, তাই সে আবার ইয়ানকে জড়িয়ে ধরে আর তার মনকে সান্ত্বনা দেয়। সুরা পরে ইয়ানকে জিজ্ঞাসা করে, আমি যতদিন বিদেশে ছিলাম তুমি কেন কোনো গার্লফ্রেন্ড বানাওনি? ইয়ান বলে, কেন, আমি কেন গার্লফ্রেন্ড বানাবো? আমার তো শুধু তোমার ফিরে আসারই অপেক্ষা ছিল। তখন সুরা বলে, আমি যদি আর কখনোই ফিরে না আসতাম তখন কি করতে? ইয়ান বলে, আমি তবু তোমার ফিরে আসার অপেক্ষাই করতাম। আর এ বলে তারা দুজন তো আবারও কিস করে। এখানে সুরা ইয়ানের সাথে থাকতো, তাই সে সুরার খুব যত্ন নিত। এভাবে সুরা এখন খুব ভালো হয়ে গিয়েছে। পরের দিন ঘুমের মধ্যে ইয়ান সুরাকে তার পাশে না দেখে খুবই চিন্তিত হয়। সে দ্রুত ছুটে তার ঘর থেকে বাইরে আসে, আর যখন সে তার সামনে সুরাকে দেখে তখন সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর আমরা দেখি যে ইয়ান সুরাকে শপিং করাতে নিয়ে এসেছে। তারা দুজন তাদের প্রিয় জায়গাতেও আসে। ইয়ানের ইচ্ছা ছিল যে সুরা এখন আর তাকে যেন ছেড়ে না যায়,
সুরাও তাকে বলে যে চিন্তা করো না, আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না। এই শুনে ইয়ান তো খুবই খুশি হয়। এখন তারা দুজন সুরার বাবা মার কাছে আসে। সুরা তার মিষ্টি মিষ্টি কথায় মাকে মানিয়ে নেয়, আর ইয়ান এখানে তার এবং সুরার বিয়ের সম্পর্কে কথা বলে। এই শুনে সুরার বাবা মা দুজনেই খুশি হয়ে ভাবে এখন তাদের বিয়ের তারিখ ঠিক করার জন্য ইয়ানের বাবার সাথে কথা বলতে হবে। এরই মধ্যে কাজের জন্য সুরাকে আবার অন্য শহরে যেতে হয়। এবার কিন্তু ইয়ান তাকে আটকায় না। সুরা জানে যে তার বাবা যেহেতু ওর পক্ষে আছে, তাই মাও তাকে যেতে দিবে। মেয়ের পক্ষ নেওয়ার জন্য সুরার বাবাকে আবারও মায়ের কাছে বকা খেতে হয়। সুরা সবার থেকে বিদায় নিয়ে অন্য শহরে চলে যায়। কিছুদিন পর সুরা ফিরে আসে, আর ইয়ান প্রপোজ করার আগে সে নিজেই তাকে প্রপোজাল করে বসে। ঠিক তখনই দেয়াল থেকে একটা পোস্টার ঝুলে পড়ে, আর এই কাজটা করেছিল জিনার কি। এখানে ইয়ানও সুরাকে প্রপোজাল করে এবং সুন্দর একটি আংটি পরিয়ে দেয়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। ওদের দুজনকে এক হতে দেখে জিনার কিও খুবই খুশি হয়। এদিকে ওদের কমিউনিটি খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে, তাই পুরনো বাড়ি ছেড়ে চলে যাওয়ায় সবার মনটাই খারাপ হয়ে যায়। বিশেষ করে সুরার মা খুবই ভেঙে পড়ে। সবাই নিজেদের জিনিসপত্র গুছাতে শুরু করে। কিয়ের মা তার মৃত স্বামীর ছবির সাথে কথা বলতে থাকে আর বলে, তুমি বেঁচে থাকলে আজ তোমার ছেলেকে এই জায়গায় দেখে খুবই গর্ব করতে। পরের সিনে দেখা যায় একটি রেস্টুরেন্টে সুরার ইয়ানের সাথে মিস্টার সানের দেখা হয়। তখন তারা দুজন ঠিক করে যে এই জায়গাটা ছেড়ে যাওয়ার আগে এখানেই তারা বিয়েটা সেরে ফেলবে, যাতে কিছু স্মৃতি থেকে যায়। তারা জিনার কিকে ফোন করে নিজেদের পরিকল্পনাটা জানায়। সুরার মা মেয়ের জন্য একটা খুব সুন্দর পোশাক তৈরি করে রেখেছিল, কিন্তু যখন দেখে যে সুরা নিজের জন্য একটি মডার্ন পোশাক পছন্দ করেছে, তখন তিনি খুব কষ্ট পায় আর ভাবে ও কি আর আমার বানানো পোশাক পরবে। অন্যদিকে ইয়ানের বাবা তার মৃত স্ত্রীর সমাধির কাছে গিয়ে বলে, আমরা এই কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছি, তোমার ছেলেরও বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এই মুহূর্তে তিনি তার ওয়াইফকে খুবই মনে করছিলেন। সবাই মিলে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বিয়ের আগের দিন সুরার বাবা তাকে কিছু একটা দেখায়, কিন্তু কি দেখায় সেটা আমরা দেখতে পাই না। পরের দিন সুরা যখন তার মাকে জানায় যে সে তার কিনা ওয়েডিং ড্রেসটা ফেরত দিয়ে দিয়েছে, তখন তার মা অবাক হয়ে বকা দিয়ে বলে, তাহলে এখন তুমি কি পরবে? সুরা বলে তার মায়ের বানানো পোশাকটাই পরবে। আসলে আগের দিন রাতে তার বাবা এই পোশাকটাই তাকে দেখিয়েছিল। এই শুনে তার মাও খুবই খুশি হয়। পরের দিন বাড়িতে সবাই চলে আসে। ইয়ানও তৈরি হয়ে যায়। হুয়ান আর জিনও সুরার সাথে দেখা করতে আসে। জিন এতদিনে প্রথমবারের মতো সুরার সাথে খুব ভালোভাবে কথা বলে, যা দেখে সুরা খুবই খুশি হয়। এদিকে ইয়ানার কিও সুরার সঙ্গে দেখা করতে যায়। প্রথমে সুরা দরজা খোলে না, কিন্তু কি যখন তার প্রশংসা করে, তখন সে শুধু কিকে ভিতরে আসতে দেয়। সেখানে সে ইয়ানের অনুমতি নিয়ে সুরাকে তার ভালোবাসার কথা জানায় এবং জিজ্ঞেস করে, তোমার মনে কি আমার জন্য কখনো কোনো অনুভূতি ছিল না? সুরা বলে, না, কিন্তু তুমি সবসময় আমার খুব ভালো বন্ধু ছিলে এবং বন্ধু হয়ে সারা জীবন থাকবে। এই শুনে কি তাকে জড়িয়ে ধরে আর উইশ করে সে যেন সারা জীবন সুখে থাকতে পারে। তারপর ইয়ান সে সুরাকে বিয়ের পোশাকে দেখে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অবশেষে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সুরার বাবা তার হাত ইয়ানের হাতে তুলে দেয়। তারপর ইয়ান সুরার বাবাকে জড়িয়ে ধরে কথা দেয় যে সে সুরার সবসময় খেয়াল রাখবে। তারা দুজন স্টেজে গিয়ে একে অপরের পাশে সারা জীবন থাকার প্রতিজ্ঞা করে। এখানে ইয়ান সুরাকে কিস করে বিয়েটা সম্পূর্ণ করে। ওদের দুজনকে একসাথে দেখে কিও হাসে। তারপর সবাই মিলে ছবি তোলে। আজকে সবাই অনেক বেশি খুশি ছিল, আর ইয়ান আর সুরার বিয়ের পূর্ণতা দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।